সবাই একটু কমেন্ট দিবেন, ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা। আর অবশ্যই অবশ্যই লাইভটা একটু শেয়ার দিবেন আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে, বিশেষ করে আপনার কাছের ভাই বোন। আজকেও আমি দেখলাম যে পেজে অনেকেই কমেন্ট করছে, মেসেঞ্জারে কমেন্ট করছে যে স্যার আপনাকে অনেক দেরিতে পাইছি। আপনি যে এখানে ক্লাস নিচ্ছেন আমি জানি না, আরো কিছুদিন আগে জানতে পারলে, আপনার প্ল্যাটফর্মে আমি আরো আগে আসতে পারলে আমি আরো বেশি গণিত শিখতে পারতাম। এই যে কমেন্টটা যে করছে সে দেখেন আপনারই ভাই অথবা আপনারই বোন, মানে সে পিছিয়ে পড়ছে। আর এই পিছিয়ে যে পড়ছে, এই পিছিয়ে পড়ার কারণ কি বলেন? পিছিয়ে পড়ার কারণ হচ্ছেন আপনি। সবাই একটু কমেন্ট দিবেন, ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা। আর আবার বলি যে মাইক্রোফোনটা, হ্যালো, মাইক্রোফোনটা চালো। যে অনেকেই কমেন্ট দেয় যে স্যার আপনাকে আমি অনেকদিন পরে খুঁজে পাইছি, আপনার ক্লাস 6 মাস আগে দেখছি একবার, কিংবা 3 মাস আগে দেখছি, কিংবা জাকির স্যারের পেজে দেখছি, কিংবা স্কোয়ারে দেখছি। তো আপনার ক্লাস যদি আমি আরো আগে পেতাম তাহলে আমার জন্য ভালো হতো। অলরেডি 22টা ক্লাস হয়ে গেছে, 20টা ক্লাস করতে পারি নাই, পিছিয়ে পড়ছে। এই যে পিছিয়ে পড়ছে যে ভাই বোনগুলো, এগুলো আপনাদেরই ভাই বোন। অর্থাৎ তারা যদি আমার এখানে আরো আগের থেকে জানতো আমি এখানে ক্লাস নিচ্ছি, আমার সাথে যোগাযোগ হতো, তাহলে আমার গাইডলাইন আরো আগের থেকে পেতো, আমার মোটিভেশন আরো আগের থেকে পেতো, আমার এখানে আরো আগের থেকে ক্লাস করতে পারতো। তো এই যে আপনাদের ভাই বোনগুলো যে পিছিয়ে পড়লো, এ দায় কার? এ দায় আপনার। সুতরাং আপনারা, হ্যাঁ, লাইভটা অবশ্যই অবশ্যই একটু আপনাদের ভাই বোনদের কাছে শেয়ার করে দিবেন, যারা এখনো জানে না। অনেকেই ক্লাস চায়, অনেকেই আছে দরিদ্র, অনেকেই আছে খুব মফস্বলে, তারা এই ধরনের সাপোর্ট, এই ধরনের ক্লাস অনেক কিছু পায় না। অনেকেই আছে লাইভ কিভাবে চালাতে হয়, কিভাবে দেখতে হয় বুঝে না, জানে না। তাদের কাছে যখন তারা অযথা এটা ওটা করে সময় নষ্ট করতেছে। আপনি যদি তাদের কাছে আমাদের ক্লাসগুলো শেয়ার দেন তাহলে তারা আমাদের ক্লাসে চলে আসবে, এবং দেখবেন যে একটা সময় তারাও লাইভে কিভাবে ক্লাস দেখতে হয়, কিভাবে জয়েন করতে হয়, এগুলো তারাও শিখে যাবে। তো জি, সবাইকে একটু অ্যাক্টিভ করি। সব ঠিক আছে। শাহিনুর ভাই, রিপন মাহমুদ, ওয়ালাইকুম সালাম। ভালো আছি রিপন মাহমুদ ভাই, আমার পুরনো। স্যার আমি আপনার সব লেখা করি, ধন্যবাদ। মারজিদা হোসেন, ভালো আছি। আচ্ছা, একটু সবাইকে অ্যাক্টিভ করি, সবাই একটু কমেন্ট দেন বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন। আমি জানি যে আমার এখানে বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে উত্তরবঙ্গের। যশোর থেকে আয়ুব আলী ভাই, ময়মনসিংহ থেকে অনেকেই আছেন আমার এখানে। চিটাগং থেকে আছেন শওকত হোসেন ভাই। সবাই কমেন্ট দেন এবং দ্রুত কমেন্ট দেন কে কোথা থেকে দেখছেন। নাজনীন নাহার, নীলকাব্য, নীলকাব্য ভাইয়ের সাথে আজকে বসে যোগাযোগ করব, কিন্তু ভুলে গেছিলাম। অফিসে বসে ভাবছিলাম একবার আপনার সাথে যোগাযোগ করব। নাজনীন নাহার আছেন সিরাজগঞ্জ থেকে, যে চিনি। আফিয়া ইসলাম সারা, ভালো আছি। আজকেও আফিয়া ইসলাম সারার সাথে সম্ভবত কথা হয়েছে, কি যেন একটা কমেন্ট করছিলেন, ভালো। জান্নাতুল আছেন বগুড়া থেকে। আমার এই যে পেজে দেখবেন 2-3টা শর্ট শর্ট ভিডিও পড়ছে, ট্যাবে ক্লাস নেয়া। আমার একজন সারি ক্লাস নিয়েছে, ওনার বাড়ি বগুড়া। ওয়ালাইকুম সালাম। রবিন বিন এ বি আজিজ, বগুড়া থেকে আছেন। মানিক ভাই বরিশাল, ও আফিয়া বরিশাল মানে আমার বিভাগ, তাই না? হবিগঞ্জ থেকে আছেন নীলকাব্য, খুব ভালো এলাকা হবিগঞ্জ, মৌলভীবাজার এদিকটা, তাই না? ঢাকা থেকে আছেন নাজমুল খন্দকার, মারুফা ইসলাম ফরিদপুর। জান্নাত ময়মনসিংহ থেকে, ময়মনসিংহের কন্যা। আচ্ছা, ময়মনসিংহের কন্যা কে? ময়মনসিংহের কন্যা তো এখানে আমার এখানে 2-3 জন আছে। আপনি কি সেই একাই 2-3 জন নাকি? বেস্ট অফ লাক। ইয়াসির আরাফাত, ভালো আছি। ও মোহাম্মদ আরাফাত ভাই। ধ্রুব তারাকে মেনশন করছে বন্যা। আমি আবার বলি, আপনাদের ভাই বোনদের কাছে লাইভটা একটু শেয়ার দিবেন, পৌঁছে দিবেন। অনেকেই জানে না যে আমি এখানে ক্লাস নিচ্ছি, অনেক দেরি করে এসে বলে স্যার আপনার এতগুলো ক্লাস হয়ে গেছে, আমি তো জানতে পারি নাই। দিনাজপুর থেকে আছেন শাহিনুর ইসলাম, টাঙ্গাইল থেকে আছেন আজিজ ভাই, কুড়িগ্রাম থেকে আরাফাত ভাই। আফিফ বলছে যে কয়দিন পরের থেকে থাকতে পারবে, ব্যস্ত আছেন। অফলাইনে ক্লাসগুলো করতেছেন, সাদা আছেন। বলতে পারছি। মানিক ইসলাম, স্যার আপনাকে মিস করি। মিস করার কি আছে, প্রতিদিন তো ক্লাস নিচ্ছি, প্রতিদিন দেখা হচ্ছে, প্রতিদিন ক্লাস হচ্ছে। এই যে তুপক, ভালো, দিনাজপুর থেকে, খুব ভালো ক্লাস জমা দিচ্ছে, সবগুলো ক্লাস জমা দিছে। তুপক ভাই ধন্যবাদ আপনাকে। সবগুলো ক্লাস চাই আপনার থেকে। রনি ভাইয়া খুব ভালো করতেছে, ফারজানা ভালো করতেছে, লিমন ভাই ঝিনাইদা থেকে জানি না কেমন করতেছে, বান্দরবন থেকে আছেন MDN খান। স্যার আমি আপনার সাথে কথা বলতে চাই। জি, আমাদের এখানে আছে না, কি জানো, আপনার সাথে কথা বলতে হবে। যে কথা বলবো। নীলফামারী থেকে আছেন মীরা ইসলাম, মীরাও খুব ভালো করতেছে। কোথাও খুব বেশি অ্যাক্টিভ না থাকলেও প্রতিদিন তার ক্লাসটা আমি জমা পাচ্ছি। আজকে ফার্স্ট লাইভ হচ্ছে মারজিদা হোসেন। খাতা কলম নিয়ে টেবিলে বসে যান। আবার বলি, যারা আমার ক্লাস করবেন, যাদের জব দরকার, খাতা এবং কলম নিয়ে প্রতিদিন এই টাইমে টেবিলে বসবেন। উল্লাহ আছেন, MD উল্লাহ আছেন চট্টগ্রাম থেকে, আলামিন মোহাম্মদ গাজীপুর থেকে, শাফিক তুহিন বেস্ট,
এমএসটি ববিকে মেনশন করছে, চুয়াডাঙ্গা থেকে দেখছি। মোস্তফা ভাইও, হ্যাঁ মোস্তফা ভাই খুব ভালো অ্যাক্টিভ আছেন। হাবিবা তো সিলেটি, হাবিবাকে খুব ভালো করেছে। গাজীপুর থেকে আছেন আজিজুল ভাই, শফিক, তাহলে শফিক ইসলাম, সামি ইসলামকে মেনশন করছে। জি, এই যে নিশি আছে, ইসমোজাহান নিশি রংপুর থেকে খুব ভালো করতেছে সবগুলো। আর হিসমার কথা কি বলবো, হিসমা তো সেই শুরুতেই আমাকে, মানে আমি ক্লাস যখন আমি শুরু করিনি তখনই বলছে স্যার আপনার ক্লাস দরকার, ক্লাস দেন ক্লাস দেন। কই থেকে আমাকে খুঁজে পাইছে, আমার আইডিতে এসে মেসেজ করতেছে স্যার আপনার ক্লাস চাই, ক্লাস দরকার। সাদি ভাই খুব ভালো করতেছে, সোনিয়া ভালো করতেছে, সবাই তো দেখতেছি পরিচিত ফেস এখানে। এই যে কয়জন দেখতেছি, নিশি, হিসমা, বন্যা, সোনিয়া, সাদি, আরাফাত, বর্মন, মিয়া, শাহজাহান মিয়ার এখনো যদিও ক্লাসে জমা পাইনি, তবে অ্যাক্টিভ দেখতেছি লাইভে। এই যে আমার প্রিয় ভাই চলে আসছে, রুহুল ভাই, রুহুল মিরপুর থেকে। রুহুল ভাই মিরপুর থেকে নাকি এখন মিরপুরে আছে? নেত্রকোনা থেকে সাজিয়া, শিউলি সাজিয়া, সবুজ বেগম, বাগেরহাট আমার পাশের জেলা। পঞ্চগড় থেকে আছেন শাবনুর। শরীফ ভাই কই? যশোর থেকে বলছি। পৃথিবী, সবুজ ফরাজি বাগেরহাট থেকে। গোলাম রাব্বানি স্যার খুলনা থেকে। মৌলভীবাজার থেকে আছেন শফিকুল তুহিন, মারুফা ইসলাম, মিষ্টি শেখ, শেয়ার ডান। জি, আবার বলি সবাই আমার ক্লাসটা একটু আমাদের ভাই বোনদের কাছে শেয়ার করে দেন। আমি দেখতে পাচ্ছি লাইভে উপস্থিত আছে 84, আর 14 জন জয়েন করে 100 জন হলে ক্লাস শুরু করব। এখন কত বাজে? এখন বাজে হচ্ছে, হ্যাঁ আমার ক্লাসটা অলরেডি 5 মিনিট হয়ে গেছে। ধন্যবাদ ভাই আরাফাত ভাই, অনেক সুন্দর, আনন্দের শেষ নাই। ইসমাকে আমি আপনার আইডি দিয়েছি। ইসমা, রাহুল ভাই ওরাই মূলত একেবারে শুরু থেকেই আমাকে কষ্ট হয় আসলে ক্লাস দিতে, অনেকটা যথেষ্ট কষ্ট হয়। স্লাইড তৈরি করা, ক্লাস তৈরি করা, তারপরে এগুলো অনেক কষ্ট হয়। ব্যাংক বললাম না, সারাদিন অফিস করছি, আজকে জিমে যাইতে পারিনি আপনাদের জন্য, কারণ আমার সময়, আমি জিমে গেলাম বাচ্চাকে সে সময় দিতে পারবো না। তো বাসায় আসছি, বাসায় কেউ নাই, আপনাদের ভাবি, আমি এর বাচ্চা, এসে বাচ্চাকে অনেকক্ষণ সময় দিলাম, একটু বাইরে নিলাম, তারপর আবার বাসায় গেলাম, তারপর এখানে এসে এই সব কিছু সেট আপ করে একা একা ক্লাসে ঢুকলাম। যথেষ্ট কষ্ট হয় ক্লাস নিতে, তারপরও ভালো লাগে। লাইভ উপস্থিত একটু বেশি থাকলে, আপনাদের শেখাতে পারলে আমার কষ্টটা সার্থক হয়। এটা নিয়ে আমরা কথা না বলি, আজকে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে কিসের উপরে? সরলীকরণের উপরে ক্লাস। আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রফেসরসের যে 2025 সালে বইটা আছে, এটা হচ্ছে 25টা চ্যাপ্টার আছে মোট। আজকে হচ্ছে অধ্যায় চতুর্থ 22 নম্বর ক্লাস। আমাদের আজকে চ্যাপ্টার হচ্ছে সরলীকরণ। পড়াচ্ছি মূলত প্রাইমারি গণিত, এই বইটা থেকে হুবহু, এই যে প্রফেসরসের এই বইটা থেকে হুবহু সবগুলো গণিত নিয়ে পড়াচ্ছি। আর এই গণিতগুলো প্র্যাকটিস করলে আপনার এই গণিতগুলোই নিবন্ধনে আসবে, বিশেষ প্রিলিতে আসবে, 11 থেকে 20তম সকল গ্রেডে আসবে। তো কথা না বলিয়ে সোজা চলে যাই আমরা ক্লাসে। আমাদের তো নতুন স্লাইড ওপেন করতে হচ্ছে না, এখানেই সব আছে। আসেন, আজকের ক্লাসে অনেকগুলো গণিত আছে, বেশি বিস্তারিত গভীরে যাব না, ব্যাখ্যা করব না। দেখি আজকের ক্লাসে সরলীকরণ সবটুকুন শেষ করে দিতে পারি কিনা। আমি আসি স্যার, অন্তর, শফিক, আসি। সত্য কথা বলতে ক্লাস নিতে যথেষ্ট কষ্ট হয়, কিন্তু ওই যে বললাম না, যার গান করার অভ্যাস সে গান না করলে সে থাকতে পারে না, তাকে খাইতে না দিলে সে বাঁচতে পারবে। যার কথা বলার অভ্যাস, কথা না বললে সে বাঁচতে পারে না, খাইতে না দিলে বাঁচতে পারবে, কথা না বলতে পারলে বাঁচতে পারবে না। ঠিক তেমনি আমাদের ভিতর তা আছে, ব্রেনের ভিতর দীর্ঘদিন পড়াচ্ছি, এগুলো পড়াতে গাইডলাইন করতে ভালো লাগে, এগুলো ছাড়া থাকতে পারি না। কি বলছে দেখেন, 0.5 যোগ 0.05 যোগ, এই পর্যন্ত হচ্ছে আমার, দেখেন এই দুইটার মধ্যে যোগ সম্পর্ক, আর এখান থেকে এইগুলোর মধ্যে হচ্ছে আমার গুণ সম্পর্ক, এই চারটার মধ্যে হচ্ছে আমার গুণ সম্পর্ক। তাহলে গুণ সম্পর্ক যেহেতু আছে, এই গুণের গুলো আমাকে আগে করতে হবে। করেন তাহলে, এই গুণের গুলো আমাকে আগে করতে হবে। দেখেন 5 গুণ 5 গুণ 5 গুণ 5 কত হয়? 5 5 25, 5 5 25 মুখস্থ করাইছিলাম না? 25 25 625, মানে 625। 5 5 5 5 এটা গুণ করলে কত হয়? 625 হয়। মুখস্থ করাইছিলাম, কিন্তু আমি জানি কোনগুলো আপনাদের লাগবে। 12 13 14 15 16 আর হচ্ছে কত 20 25। তাহলে আমরা এদিক থেকে করি। এইগুলো হচ্ছে গুণ সম্পর্ক, আমাদের গুণের কাজ করতে হবে। এইগুলোর মধ্যে হচ্ছে যোগ সম্পর্ক। বলেন 0.5 আর 0.05 যোগ করলে কত হয়? আমরা এভাবে করতে পারি, 0.5 আর 0.05 অর্থাৎ 5 5 55 হয়, তাই না? আমরা সংক্ষেপে এইভাবে করতে পারি। আমরা আবার দেখেন, এখানে দশমিকের পরে 2 ঘর, এখানে দশমিকের পরে 2 ঘর নিয়ে করতে পারি। 5 যোগ 5 মানে হচ্ছে 5, 0 যোগ 5 মানে হচ্ছে 5, এই দশমিক, এই যে
ভুল করা যাবে না পরীক্ষার হলে। আর আমি গতকাল বলছিলাম কি, দশমিকের পরে 5 আছে মানে 50 পয়সা, আর এটা হচ্ছে আমার 5 পয়সা, তাহলে এই 50 পয়সা আর এই 5 পয়সা মানে হচ্ছে 55 পয়সা। আমি এগুলো এইভাবে বুঝি। প্লাস তিনটে ভাবে চারটে ভাবে দেখালাম, যেভাবে করেন। 5 পয়সা 25, 5 পয়সা 25, 5 পয়সা 25, তাহলে 25 25 625, তাহলে এই হলো আমার 625। এখানে আছে 3 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, এখানে আছে 1 ঘর আগে দশমিক, এখানে 3 ঘর আগে দশমিক, তাহলে 3 4 5 6 7 8 9, অ্যান্সারের 9 ঘর আগে দশমিক হবে। তাহলে এখানে দশমিক আছে এই সংখ্যা, 9 ঘর আগে দশমিক আছে, 3 ঘর আছে, তাহলে আরো 6টা, 1 2 3 4 5 6, তাহলে এই দশমিক এখানে না হয় এই দশমিকটা হবে আমার এখানে। ঠিক আছে, 5 পয়সা 25, 5 পয়সা 25, মোট হচ্ছে 25 25 625। দশমিকটা কোথায় হবে? দশমিকটা হবে 3 4 5 6 7 8 9, 9 ঘর আগে। তাহলে 625-এর শেষে দশমিক আছে, এই দশমিক এখানে হবে না, 9 ঘর বামে হবে, তাহলে 9 ঘর এখানে চলে আসবে বামে। এবার যোগ করেন, দেখেন এই দশমিক আর এই দশমিক একই জায়গায়, তাহলে দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 2 ঘর, 2টা 0 আর 5, তাহলে যোগ করলে কত হয়? 5 5। তারপরে আমার এটুকুন বসে যাবে 1 2 3 4 6 2 5। কারণ যোগ করার সময় আমরা কি করি? দশমিক দশমিক সমান করি। এই যে 0.55 কে আমরা এখানে লিখতে পারি যেভাবে 0.55, এটা যোগ করলে কত হয়? এই দশমিক আর এই দশমিক সোজা থাকবে, তাহলে 5 যোগ 0 5, 5 যোগ 0 5, এই 0 এই যে এই 0 এই 0 এই 0 6 2 5। ঠিক আছে, তো পরীক্ষার হলে তো আমি জায়গা পাবো না, এভাবে লিখতে পারবো না, আমি ঠিক এভাবে লিখবো 0.55 যোগ, তাহলে এখানে দশমিকের পরে আমার 2 ঘর, এখানে দশমিকের পরে 2 ঘর মানে 2টা 0, তাহলে 55, 2টা 0 যোগ করলে 55ই হয়। এরপরে এই যে দশমিকের পরে তৃতীয় স্থান, এই যে দশমিকের পরে তৃতীয় স্থান, এগুলো সোজা এখানে বসে যাবে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কত বলেন? 0.55, তারপরে 4টা 0, তারপরে 6 2 5, অ্যান্সার কোনটা বলেন? রুহুল ভাই কি করছেন? 0.05। জি, অনেকে দিছেন এখানে, যে এখানে একটা তো শূন্য দিছেন তাই না? আমরা বলি এখানে শূন্য দিলেও হবে, না দিলেও হবে। আমার যেটা আমি যদি জানি পয়েন্ট, তাহলে অ্যান্সার হবে এটা কোথায়? দেখেন এখানে কিন্তু 5 5 4টা 0 6 2 5, 5 5 4টা 0 6 2 5 কই? 5 5 4টা 0 6 2 5, 5 5 4টা 0 6 2 5, এইটা হচ্ছে আমার অ্যান্সার। এই দশমিকের বাম পাশে এখানে একটা শূন্য থাকে, অনেক জায়গায় থাকে, অনেক জায়গায় থাকে না। অজানা কথা অ্যান্সার দেন। আয়ুব আলী ভাই, আমরা অঙ্ক করি অনেক কাজ, আজকে শেষ করে দেবো সরলীকরণ। ক্লাস হবে 1.5 ঘন্টা, মানসিকভাবে প্রস্তুত থাকেন, খাতা কলম নিয়ে বসেন। আর আপনাদের ভাই বোন যদি কেউ প্রাইমারি নিবন্ধনে চাকরি পেতে চায়, তাদেরকে শেয়ার দেন, মেনশন দেন, বলেন যে খাতা কলম নিয়ে টেবিলে বসতে। এটা কি বলছে দেখেন, বলছে 0.4 গুণ 0.02 গুণ 0.08, সবগুলোর মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তাহলে আমরা সোজা গুণ করে দেই। গুণ করে দিলে কি হয় দেখেন, 4 গুণ 2, 4 দুগুণে 8, 8 8 64। গুণ করার সময় আমরা সবসময় বড় সংখ্যা আগে গুণ করব, অর্থাৎ 4 8 32, 32 দুগুণে 64। তার মানে এখানে যদি কোনো দশমিক না থাকতো তাহলে আমাদের অ্যান্সার হতো 64। এখন 64 একটা সংখ্যা, প্রত্যেক সংখ্যা শেষে একটা দশমিক থাকে। এখানে হচ্ছে 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক, তাহলে 2 আর 2 4 আর 1 5, আমার দশমিকটা 5 ঘর আগে হবে। তাহলে এখান থেকে 5 ঘর বামে সরান, 2টা তো আছে, তাহলে আরো 3টা লাগবে, এই দশমিকটা এখান থেকে 5 ঘর বামে সরে এখানে আসবে। তাহলে অ্যান্সার দিন, অ্যান্সার কোনটা? মৃদুল ইসলাম কে মেনশন দিছে? নাইম ভাই, জি ধন্যবাদ ভাই। 64, তাই না? ভুল যেন না হয়, আমি শুধু দেখতেছি একটা ভুল পাই নাকি, কিন্তু এখনো কোনো ভুল পাই না। এগুলো কিন্তু সব প্রাইমারিতে আসছে, দেখেন আমি এখানে যা করাচ্ছি এগুলো কিন্তু আমার নিজের কোনো একটা না, এই বইটা থেকে হুবহু 2024 আসছে, সব সহজ গণিত, অথচ এইসব গণিতে আপনারা পারেন না বেঁধে চাকরি হয় না। এখন করেন, দেখেন আমার ক্লাসটা শেষ হোক, পুরো গণিতটা আজকে এখন ক্লাস দেখবেন, কালকে এই এখানে সম্ভবত 12 12 24 26টার মতো গণিত আছে। আজকে 26টা গণিত করবেন, এই 26টা গণিত কালকে আবার খাতায় করবেন, জমা দিবেন, দেখবেন যে এই গণিতগুলো নিয়ে আপনার জীবনে আর পিছনে তাকাতে হবে না। আর এইগুলোর জন্যই আপনাদের চাকরি হয় না, পরীক্ষা হলে পারেন না, কারণ এইগুলো যখন অনেকগুলো গণিত একসাথে আসে স্ট্রেস হয় আপনাদের।
কিছুক্ষণ আগে একটা কথা ভাবতেছিলাম, না পরে বলবো। এখানে কি বলছে দেখেন, এটা হচ্ছে 19 আসছে প্রথম ধাপে। এখানে দেখেন উপরে আছে কি 0.1, 11, 12, 2, 1। তাহলে এখানে দেখেন উপরে দশমিক হচ্ছে একটা ঘর আগে, একটা ঘর আগে, একটা ঘর আগে। তার মানে উপরে আমার বলতেছি 3টা ঘর আগে দশমিক, নিচে 2টা ঘর আগে, একটা ঘর আগে, মানে নিচেও 3টা ঘর আগে দশমিক। তাহলে 2 জায়গায় দশমিক সমান সমান ঘর আগে, তার মানে দশমিক দশমিক কেটে দেন, দশমিক দশমিক বাদ, এখানে কোনো দশমিক নাই। এখানে এখন মনে করেন কোনো দশমিক নাই, কারণ উপরে নিচে দশমিকের সংখ্যা সমান। তাহলে এখানে আছে আমার 12, এখানে আছে আমার 11, এখানে আছে আমার 1, এখানে আছে আমার 2, এখানে আছে আমার 1। তাহলে 12 গুণ 11 কত হয়? 12 × 10 = 120, 132। আর নিচে 2 গুণ 1 মানে হচ্ছে 2। এখানে কোনো দশমিক নাই এখন, কারণ উপরে নিচে দশমিকের সংখ্যা সমান ঘর আগে, এই জন্য দশমিক দশমিক বাদ দিয়ে দিছি। এখানে কোনো দশমিক নাই, মনে করেন দশমিক নাই। তাহলে এখানে আছে 12, এখানে আছে 11, এখানে আছে 1। এই দেখেন 12, 11, 1, এখানে হলো 2, এখানে হলো 1। ঠিক আছে, দশমিক দশমিক বাদ গেলে শূন্যের হিসেবে বাদ চলে যাবে, 2 এর সাথে শূন্য শূন্য আছে, এগুলো বাদ চলে যাবে, শুধু সংখ্যাগুলো থাকবে। তাহলে 12 গুণ 11, 132 গুণ 1, 132। 2 গুণ 1, 2 × 2। 2 দিয়ে 132 কে ভাগ দিলে কত হয়? 66। এই 66 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সবাই তো অ্যান্সার দিয়ে দিয়েছেন আমার আগেই। রনি, মারুফা, ইসলাম, গোলাপ, তুহিন, শাহ, জাফর, জাহিদ। এখানে আরো অনেক ব্যাখ্যা আছে, আজকে ব্যাখ্যা একটু কম দেব, এগুলো নিয়ে আবার আরো অনেক বিস্তারিত ব্যাখ্যা দেব। দেখেন এটা কি বলছে, মানে এখানে বলছে 4, 5, 0, 7, 1 এগুলো গুণ করলে কত হবে? সবগুলোর মধ্যে গুণ সম্পর্ক। তাহলে এখানে একটা শূন্য আছে, শূন্য দিয়ে আপনি যাকেই গুণ করবেন সেটার অ্যান্সারই শূন্য হবে। তার মানে এই অঙ্কের অ্যান্সার কত? এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 0। জি, জামাল ভাই অ্যান্সার দিচ্ছেন। ঘনা, জামাল ভাই অ্যান্সার দেন, টাইপ করেন, দ্রুত দ্রুত টাইপ করতে হবে। আজকে হচ্ছে 12 আর 14, 26টা গণিত আছে, সবগুলো দেখাবো। এখানে অনেক সুন্দর সুন্দর প্রচুর ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আজকে না দিই, ব্যাখ্যা আস্তে আস্তে দেবো সব, কারণ পূর্বের ক্লাসগুলোতে আমি প্রচুর ব্যাখ্যা দিয়েছি। ব্যাখ্যা না দিলে এতদিন এই গণিত অনেক আগে শেষ হয়ে যেত, 35টা ক্লাসের যে গণিত এতদিন অনেক আগে শেষ হয়ে যেত। এমনকি কালকে একজন বলতেছে আপনি ক্লাসের ভিতর বেশি ব্যাখ্যা দেন, এত ব্যাখ্যা দিতে যান কি জন্য? ব্যাখ্যা না দিলে তো আমার মন ভরে না, ব্যাখ্যা না দিলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয় না। কালকে একজন বলতেছিল যে আপনি ক্লাসের ভিতর ঘন ঘন পানি খান, সময় নষ্ট করেন। আমি বললাম যে আপনি তো 1.5-2 ঘন্টা আমার পাশে দাঁড়িয়ে থাকতে পারবেন না, আমি তো পানি খাই। কি বলছে দেখেন, বলছে যে ভাজক ভাগফলের 10 গুণ। বলেন তো কি বলছে? এটা হচ্ছে আমার ভাজ্য, লিখবো না, আমি কম লিখি যাতে আপনাদের ব্রেনে ঢুকে। ভাজ্য ভাগফল, ভাজক ভাগশেষ। ভাজ্য যেটাকে আমরা ভাগ করি, এটাকে ভাগ আমরা যেটা দিয়ে করি সেটা হচ্ছে আমার ভাজক। ভাজক দিয়ে ভাজ্যকে আমরা ভাগ করি, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফল, ভাগফল। আর যেটা থেকে যায় শেষে সেটা হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ। তাহলে বলছে দেখেন, এটা এক্স ধরে করা যায়, বিভিন্নভাবে করা যায়, আমরা এক্স না ধরে করি। ভাজক ভাগফলের 10 গুণ। এই যে ভাজক, এইটা হচ্ছে এই ভাগফলের 10 গুণ। মানে এটা যদি 1 হয় এটা হবে 10, এটা যদি এক্স হয় এটা হবে 10x, এটা যদি 10 হয় এটা হবে আমার 100। 10 গুণ। ভাজক 0.5 হলে, এই ভাজকের কথা বলছে 0.5, এই ভাজকের কথা বলছে কত? 0.5। এইটার 10 গুণ হলো এইটা, মানে হলো এইটার 10 ভাগ হলো এইটা, ভাইস ভার্সা। এটাকে 10 দিয়ে গুণ করলে এইটা পাওয়া যায়, এটাকে 10 দিয়ে, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করলে এইটা পাওয়া যাবে। বুঝতে পারছেন? মানে এটা যদি এক্স হয় এটা 10 গুণ হচ্ছে এইটা। তাহলে এক্স সমান সমান কি? এক্স সমান সমান হলো 0.5 ভাগ 10। তার মানে এক্স এর মান হচ্ছে এইটাকে আমি 10 দিয়ে ভাগ করলে পাই, এইটার 10 গুণ করলে এইটা হয়, তার মানে এইটার 10 ভাগ করলে এইটা হয়। তাহলে এইটার মান কত? 0.5 ভাগ 10। কি বলছে? ভাজ্য কত? এই ভাজ্যের মান বের করতে বলছে। আমরা ভাজ্য কিভাবে পাই? এখানে কোনো রিমাইন্ডার নাই, অর্থাৎ ভাগশেষ নাই। আমরা জানি ভাজ্য মানেই হচ্ছে ভাগফল গুণ ভাজক। তাহলে করেন, এটা গুণ করলেই হয়ে যাবে আমার এই ভাজক, সরি ভাজ্য। তাহলে গুণ করেন, গুণ করলে কি হয়? এখানে এই যেটা 5, এই যেটা 5, তাহলে 5 5 25,
5 গুণ 5, 5 5 25, ঠিক আছে। তাহলে উপরে আছে 2 ঘর আগে দশমিক, তার মানে 2 ঘর আগে এখানে দশমিক হবে, এখানে 1 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক। আবার 10 দিয়ে ভাগ করেন, ভাগ দিলেই দশমিক আরো 1 ঘর বামে সরবে, তাহলে দশমিক এখানে হবে। বুঝতে পারছেন? আবার বলি, দেখেন এগুলো আমি আমার ক্লাসে আগে যারা আগের গুলো যারা করছেন তারা বুঝছেন। বলছে 0.5 গুণ 0.5 ভাগ 10। 10 এই 5 আর এই 5 গুণ করলে কত হয়? 25। এই 5 আর এই 5 গুণ করলে 25। এখানে 1 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক, তাহলে অ্যান্সারের 2 ঘর আগে দশমিক, এখানে দশমিক হবে। এখন এখানে কিন্তু 10 ভাগ ছিল, তার মানে এখানে 10 ভাগ আছে, তো 10 দিয়ে যদি ভাগ করেন তাহলে দশমিক আরো 1 ঘর বামে সরবে, তার মানে এটার অ্যান্সার হবে 250। এখানে আসবে দশমিক, 2 এর বামে দশমিক ছিল, এখানে ছিল, আরো 1 ঘর বামে সরবে ভাগ করার কারণে। ভাগ করলে দশমিক বামে সরে, গুণ করলে দশমিক ডানে সরে। অনেক বুঝাইছি তাই না? অ্যান্সার দেন। এখনো একটা রং অ্যান্সার পাই নাই, অঙ্ক 5 নাম্বার চলতেছে। রং অ্যান্সার দেন না কেন? রং অ্যান্সার না দিলে বুঝবো যে আপনি এটা পারেন নাই, তাহলে আপনাকে আমি শেখাইতে পারবো। যারা আমার পূর্বে ক্লাস করছেন আশা করা যায় এগুলো তো ভুল হবে না। এটা তো করলাম, 4 8 32, 32 দুগুণে 64। অ্যান্সার হবে 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, 1 ঘর আগে দশমিক, 2 আর 2 4 আর 1 5, 5 ঘর আগে দশমিক হবে, তাহলে এখানে দশমিক হবে। ঠিক আছে, দ্রুত দ্রুত কমেন্ট দিয়ে দেন। আজকে 28টে গণিত 26টে গণিত আছে, সবগুলো দেখাবো। এটা কি বলছে দেখেন, এখানে কি আছে দেখেন, এখানে আছে 3 ঘর আগে দশমিক, এখানে আছে 1 ঘর, এখানে আছে 1 ঘর, মানে উপরে হচ্ছে আমার 3 ঘর আগে দশমিক আর নিচে হচ্ছে আমার 2 ঘর আগে দশমিক। যদি আমরা দশমিক দশমিক কাটাকাটি করি তাহলে উপরে আরো একটা দশমিক থেকে যায়, 1 ঘর দশমিক থেকে যায়। তাহলে করেন, এখানে আছে মনে, এখানে থেকে সব দশমিক উঠাই দেন। যদি সব দশমিক উঠাই দিই তাহলে আমার উপরে একটা দশমিক থেকে যায়। তাহলে এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে 1, মনে করেন কোনো দশমিক নাই, 1 গুণ 1 1, আর উপরে আছে 1, তাহলে 1 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? 1 হয়। 1 গুণ 1, দেখেন আবার বলি, এই উপরের 1 এই যে 1 গুণ 1 এই যে, এই 1 দিয়ে 1 কে ভাগ করলে আমার অ্যান্সার হয় 1। এটা হলো আমার অ্যান্সার। এই 1 কিন্তু উপরে, এই 1 কিন্তু উপরে, তাহলে 1 হয় আমার অ্যান্সার। এখন এখানে কিন্তু উপরে একটা দশমিক থেকে গেছিল, তাহলে অ্যান্সার হবে, ওই দশমিকটা রেখে দেন, 0.1। বুঝতে পারছেন? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0.1। আবার বলি দেখেন, এটা হচ্ছে 3 ঘর আগে দশমিক উপরে, আর নিচে হচ্ছে 2 ঘর আগে দশমিক, তার মানে উপরে আমার একটা দশমিক থেকে যাচ্ছে। তাহলে মনে করেন এখানে কোনো দশমিক নাই, 0 1 1 আছে, সংখ্যাগুলো শুধু থাকলো। উপরের 1 এই যে 1 গুণ 1 1, 1 দিয়ে 1 রে ভাগ করলে 1 হয়, তার মানে 1 রে 1 গুণ 1 দিয়ে ভাগ করলে 1 হয়। যেহেতু উপরে আমার একটা দশমিক থেকে যাচ্ছে, তাহলে দশমিক একটা টেনে দেন, এটা হলো অ্যান্সার 0.1। জামাল ভাই, কামরুল ইসলাম, শফিক তুহিন, যারা পুরানো তাদের নাম কম পড়তেছি দেখেন। ঠিক আছে, দ্রুত কমেন্ট দেন। এই ধরনের অঙ্ক আরো আছে, অনেক আছে। এটা দেখেন প্রাক-প্রাথমিকে 19 আসছে, কি বলছে এটা? রুট করতে বলছে। রুট করতে বললে আমরা দশমিক থেকে সবসময় বামের দিকে 2 ঘর 2 ঘর করে যাব, অথবা দশমিক থেকে ডানের দিকে 2 ঘর করে যাব। এই 9 এর রুট করলে হয় 3, 0 0 রুট করলে হয় 0, 0 0 রুট করলে হয় 0। তার মানে এইটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আফিফ ভাই বলছে এগুলো সহজ ম্যাথ, এগুলো সহজ ম্যাথ, এইগুলোর জন্যই তো অনেকে আপনাদের জব হয় না। এগুলো তো সব প্রাইমারিতে আসছে, 19 সালে আসছে। এখানে আমি কোনো গণিত নিই নাই, এখানে প্রফেসর স্যার এই বইয়ে যে গণিতগুলো আছে এইগুলো গণিতগুলো এরা প্রফেসর সেই গণিতগুলোই নিচ্ছে যেগুলো বিগত সালে 19 আসছে, প্রাইমারি চতুর্থ ধাপ। দেখেন এখানে এই 3টার মধ্যে গুণ সম্পর্ক, এই 2টার মধ্যে গুণ সম্পর্ক। এখানে গুণ আছে, এখানে গুণ আছে, কিন্তু এই জায়গায় কিন্তু গুণ নাই। কিন্তু যেহেতু 2টা ব্র্যাকেট আছে তার মানে এখানে ইনটু আছে বা এখানে গুণ আছে। তাহলে করেন, এই 3টা গুণ করলে কি হয়? 1 গুণ 1 গুণ 1 1, মাইনাস গুণ মাইনাস প্লাস, প্লাস গুণ মাইনাস মাইনাস। মানে বিজোড় সংখ্যক মাইনাস থাকলে মাইনাস হয়, জোড় সংখ্যক মাইনাস থাকলে প্লাস হয়। যেমন মাইনাস গুণ মাইনাস, তাহলে মাইনাস হয়। আবার মাইনাস গুণ প্লাস হয়,
মাইনাস সমান সমান মাইনাস, আবার মাইনাস গুণ মাইনাস, তাহলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হয়। আবার মাইনাস গুণ মাইনাস, চারটা মাইনাস, জোড় সংখ্যক মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে এক গুণ এক মানে হচ্ছে এক, একটা মাইনাস, তিনটা মাইনাস, বিজোড় সংখ্যক মাইনাস গুণ করলে মাইনাসই হয়, তার মানে এটা মাইনাস হবে। এই যোগটা হলো আমার এই যে এক গুণ এক মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, জোড় সংখ্যক মাইনাস মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এই এক হলো আমার প্লাসে আছে। তাহলে বলে -1 আর +1, আর এখানে আছে মাঝখানে প্লাস, এটা হচ্ছে আমার +1, এই প্লাসটা হচ্ছে এই যে, তাহলে -1 + 1, তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 0। মারজিদা হোসেন, জি ধন্যবাদ রুহুল ভাই। তিনজনকে আনছেন, তিনজনকে আমি আস্তে আস্তে চিনি ফেস, তাই না? দশ নাম্বার, এই ম্যাথটা কিন্তু আমরা গতকালকে ক্লাসে সম্ভবত করছি না? 0.01 এর স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে কাজ যদি করি আমরা লিখতে পারি 1/100 তার স্কোয়ার। এই স্কোয়ারটা হলো এই যে এখানে আছে 0.01, এই শূন্যের আসলে কোনো ভ্যালু নাই, 0.01 যেহেতু 2 ঘর আগে দশমিক, আমার 2 শূন্য দিয়ে ভাগ হবে। তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি 1/1 এর স্কোয়ার করলে 1, 100 এর স্কোয়ার করলে হয় 100। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 4টা শূন্য, তাই না? 4টা শূন্য কই, এই যে এটা অ্যান্সার। অথবা আমরা এটা এভাবেও করতে পারি, গত ক্লাসে দেখাইছিলাম 0.01 তার স্কোয়ার। এখানে হচ্ছে আগে কিসের কাজ করছি? ভিতরের কাজ করছি। এখানে ভিতরের কাজ না, দেখেন 0.01 মানে হচ্ছে 0.01 গুণ 0.01, এইটার স্কোয়ার মানে কি? এইটা 2 বার গুণ। যেমন এ এর স্কোয়ার মানে কি? মানে এ গুণ এ, তাহলে এইটার স্কোয়ার মানে এইটা 2 বার গুণ, এই সেই 2 বার গুণ করলাম। তাহলে 1 গুণ 1 মানে হচ্ছে 1, এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক, তাহলে 4 ঘর আগে দশমিক হবে, এই যে 4 ঘর আগে দশমিক, দশমিকটা এখানে ছিল, এখানে হবে না, 4 ঘর আগে এখানে হবে। এটা তো আমার অপশনে নাই, যদি এটা অপশনে থাকতো এটা হতো, এটা হচ্ছে দশমিকে আছে, এটা হচ্ছে মনে লিখে বলছে ভগ্নাংশে, তাহলে ভগ্নাংশে নেন 1/1 2 3 4, দশমিক ডানে সরলে 4 ঘর ডানে সরছে, 4 শূন্য দিয়ে ভাগ। এক বাই 10,000। গতকালকে ক্লাস হয় না, গতকালকে ক্লাস না, পরশু দিনের ক্লাস। নাইম ভাই, শিউলি সাজিয়া, জান্নাত, রমা ইসলাম, ধন্যবাদ। শিউলি সাজিয়া, জাহিদ মাহমুদ। 11 নাম্বার ম্যাথ, ফিল করার সময় নাই, ফিল করবো জব পাওয়ার পরে, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ম্যাথ করতে হবে ধোঁয়াই। আজকে আমি ভাবতেছিলাম, কিছুক্ষণ আগে একজন কমেন্ট দিছিল, বাংলাদেশের বিখ্যাত একজন স্যার, যে ওনাকে চিনেন আপনি? উনি বাংলাদেশের বস শিক্ষক। জানি বস শিক্ষক। আমি মনে মনে ভাবতেছিলাম, তাহলে আসেন প্রাইমারি ম্যাথ নিয়ে একটা ওনার সাথে চ্যালেঞ্জ করি। 100 প্রাইমারি ম্যাথ দিবেন ওনাকে, আমাকে 100 প্রাইমারি ম্যাথ দিবেন, 20 মিনিট সময় দিবেন, বা 40 মিনিট সময় দিবেন, না 50 মিনিট সময় দিবেন, অথবা 200 ম্যাথ দিবেন, অথবা 600 ম্যাথ দিবেন, 6 ঘন্টা সময়, দুইজনের বসায় দিবেন, 6 ঘন্টা টানা করতে থাকবো ম্যাথ। আসেন একটা চ্যালেঞ্জ করি, আসেন। রিটেন নেবেন, আসেন। ইংলিশ ভার্সন ম্যাথ, প্রাইমারি ইংলিশ ভার্সন ম্যাথ নেবেন, ব্যাংক ম্যাথ, ওখানে তো পারবেন না। ইংলিশ ভার্সন ব্যাংক ম্যাথ যদি আসেন, রিটেন প্রিলি 600 ম্যাথ দিবেন, এমসিকিউ 6 ঘন্টা সময়, ওনারা আমার বসায় দিবেন, উনি জীবনে পারবেন, এটা আমার চ্যালেঞ্জ। কিন্তু প্রাইমারি বাংলা ভার্সন ম্যাথে আমি চ্যালেঞ্জ দিব না, তবে আমি বলতে পারি আসেন বসি। উনি ম্যাথের বস, ঠিক আছে আমি মানি, কিন্তু আসছেন বসি। 9+3, আসলে উনি ম্যাথের বস, ওনার কাছ থেকে আমিও ম্যাথ শিখছি, উনি আমার গুরু, উনি আমার অনেক সিনিয়র। এভাবে বলা ঠিক না, আমি এভাবে বলতেছি না, জাস্ট আমি ভাবতেছি, কল্পনা করতেছি। 9+3 ভাগ 3 গুণ 2, এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের আগে কাজ করব। এই গণিতগুলো খুবই সহজ, কিন্তু পরীক্ষার হলে এই গণিতগুলোর জন্য আপনাদের জব হয় না, কারণ আপনারা পারেন না। না পারার কারণ হচ্ছে 20টা গণিত আছে, সময় থাকে 20 মিনিট, ওদিকে সময় কম, স্ট্রেস, এই কারণে আপনারা ভুল করেন। প্র্যাকটিস করলে ভুল হবে না। এটা আছে ব্র্যাকেটের মধ্যে, এটা আছে ব্র্যাকেটের মধ্যে, তাহলে ব্র্যাকেটের কাজ আগে করবো। 9×13 ভাগ 2 গুণ 3 গুণ 2 বিয়োগ, এখানে গুণ আছে, গুণের কাজ আগে করব। তাহলে 3 দুগুণে 6, 6 বিয়োগ 7 মানে হচ্ছে 1।
3 দুগুণী 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1। 3 দিয়ে 13 কে ভাগ, এবার কোনটার কাজ করব? ভাগের কাজ আগে। তাহলে 3 দিয়ে 13 কে ভাগ, 9 আর 4 13 না 12। 3 দিয়ে 12 কে ভাগ করলে 4 গুণ 2 বিয়োগ 1। 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4। তাহলে 4, এটা হলো 4 গুণ 2 বিয়োগ 1। 4 গুণ 2 বিয়োগ 1, 4 আর 2 6, 4 দুগুণী 8 বিয়োগ 1, তাহলে কত হচ্ছে? 7। এই অঙ্কটা আমি যখন করতেছিলাম বারবার আমার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে, কারণ আমি ওই যে একটা কথা বলছি না, আমার ব্রেন রয়েছে ওইদিকে। আশরাফুন্নিসা বিথি, গতকালকে আপনার ভাবিকে বলতেছিলাম যে আশরাফুন্নিসা মেরে বিসি একটা মেয়ে, কদিন যাবত খুব একটু কথা বলতে চাচ্ছে। তো আপনার ভাবি বলছে বলেন, কিন্তু বলছে বলেন কিন্তু মুখ কালো করে বলছে, মেয়ে মানুষ তো। ঠিক আছে, এটা ঠিক আছে না? এই ম্যাথগুলো খুবই সহজ, কিন্তু আপনি পরীক্ষা হলে ভুল করবেন। এই ভুল করার কারণ হচ্ছে এখানে 3টা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে গিয়ে তার মধ্যে হচ্ছে এই গুণের কাজটা আগে। তাহলে এই অঙ্কটা করতে গিয়ে আমরা 2টা জিনিস খেয়াল রাখবো, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, এই ফার্স্ট ব্র্যাকেটের আগে। এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করার আগে আমাকে এই 3 গুণ 2 এইটা করতে হবে। ঠিক আছে, দেখেন 3 গুণ 2 মানে 7 বিয়োগ 6, তাহলে কত হয়? 1। আচ্ছা, আর না করি এটা। 12 নাম্বার দেখেন কি বলছে। 20 জেলা আসছে 2018 সালে। এটা কি বলছে? এত সমান সমান কত? এটা তো বুঝি না। কোনটা বুঝেন নাই ভাই? এই যে প্রথম কমেন্ট পেলাম, স্যার এটা তো বুঝি না। জাবরান জি জে কে ভালো আছি ভাই, আপনার সবগুলো ক্লাস পাইছি আমি, খুব ভালো লাগছে। আমি আর কিছু না দেখলেও আপনারা যে ক্লাস জমা দেন ওইটা আমি দেখি। যদি কোনো ক্লাসে কমেন্ট না করি 2-4-5 দিন পরেও যদি হয়, আমি পিছনে গিয়ে সবগুলোতে কমেন্ট করে আসি। ওটা আমার একটা কষ্টের ফসল। কি বলছে দেখেন, এটা করতে বলছে তো করি। এখানে আগে এই জায়গাটার কাজটা আগে করি। 3 ওকে 3 আর 2 5, তাহলে এখানে লিখতে পারি 5/3। তারপরে আছে এর 1/5 ভাগ 1/9। আমরা জানি বদমাস, আগে গুণের আগে ভাগের আগে এর কাজ করতে হয়। তাহলে করেন, এর কাজ করেন। এই 5 কাটা যায়, এখানে থাকে 3, এটা হলো আমার ভাগ। এই ভাগটাকে যদি আমি গুণ করে দেই তাহলে এই 9 উপরে চলে যায় নাকি? 1/5 আবার বলি, 3 ওকে 3 আর 2 5, 5/, ব্রেন কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে আমার। কনসেন্ট্রেশন ওই যে একটা কথা বলে এসছি না, বারবার ওদিকে যাচ্ছে। এর ভিতরে আবার ওই যে কে যেন একটা হাহা রিয়েক্ট দিছে, ফারজানা লিজা হাহা রিয়েক্ট দিছে, আর জান্নাতুল ইসলাম হাহা রিয়েক্ট দিছে। হাহা রিয়েক্ট কেন দিছে ওইটা আমার ব্রেনে কাজ করতেছে, হাহা রিয়েক্ট দিল কেন? দেখছেন আমাদের ব্রেন কত ফাস্ট, সব দিকে চলে একসাথে। 3 ওকে 3 আর 2 5/3, এর 1/5 ভাগ 1/9। তাহলে করেন, এখানে এর কাজ করলে 5 কাটা যায়, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে ভাগ। আমি যদি গুণ করে দেই তাহলে 9 উল্টে যাবে, 9/1 হবে, তাই না? ভুল করছিলাম কি, এখানে এই 3টা আসলে নিচে, তাহলে 3 দিয়ে 9 কে কাটলে হয় 3। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 3। সহজ ম্যাথ, কিন্তু পরীক্ষা হলে আপনি ভুল করবেন, কারণ স্ট্রেস অনুশীলনের অভাব। 3 ওকে 3 আর 2 5, তাহলে 5/3 এর 1/5 ভাগ 1/9। তাহলে এই 5 কাটা যাবে, এখানে থাকবে আমার 1/3। 1/3, 3টা হচ্ছে নিচে, ভাগটা যদি উল্টায় দেন গুণ করে দিলে 9 উপরে চলে যাবে। তার মানে আপনি পরীক্ষার হলে এত জায়গা পাবেন না, এই লাইনে পড়তে যাবেন না, এখানেই সোজা করে দিবেন, প্রশ্নের মধ্যে করবেন ঠিক এইভাবে। 3 ওকে 3, আবার বলি 3 ওকে 3 আর 2 5, 5/3 মানে 5/3। তাহলে 5 কাটা যায়, এটা ভাগ আছে মানে 3 উল্টে গেলে 9 উপরে চলে যাবে, তাহলে কেটে দিলে 3। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 3। আমি তো বুঝতে পারছি আপনারা হা হা কেন রিয়েক্ট দিচ্ছেন, মেয়ে মানুষ না, ভালো কথা বললে আপনাদের কানে যায় না, খারাপ কথা বললে ঠিকই কানে যায়। আমি সেদিন একটা বড় বোনকে বলতেছিলাম, অনেকগুলো মেসেজ করছি তাকে, সে রিপ্লাই দেয় নাই, বা রিপ্লাই দিলেও
ভালো মন্দ রিপ্লাই দেয় না, আশানুরূপ না। পরে বলছিলাম দিদি আপনি এত খারাপ কেন? ভালো কথা বললে আপনাদের কানে ঢুকে না, একটা খারাপ কথা বলছি আমি অনেকগুলো মেসেজ করছি, রিপ্লাই পাইনি, বা রিপ্লাই পাইলে ভালো মতো রিপ্লাই পাইনি, আশানুরূপ না। পরে আমি বলছিলাম যে দিদি আপনি এত খারাপ কেন? ওই যে খারাপ বলছি না, সে ঘ্যাডাং 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 করে রিপ্লাই দিচ্ছে আমাকে। তখন আমি বললাম যে আপনার মেয়ে মানুষ, আপনার দিদি মানে আমার ওয়াইফ, সেও ওই ঠিক ওই রকম আপনাদের মতোই, খারাপ কথা বললে কানে ঢুকে না, ভালো কথা বললে কানে ঢুকে না, খারাপ কথা একটা বললে সেটা ঠিকই কানে গেঁথে যায়। তখন সম্ভবত ওই দিদি আমাকে রিপ্লাই দিছিল যে আপনার বোধের ঘাটতি আছে, বোধটুকুন বাড়াইয়েন। তখন আমি আবার রিপ্লাই দিছিলাম যে না না বলি, পোস্ট করছিলাম মনে হয়। খুব খারাপ লাগছিল বিষয়টা, যে আপনি আমাকে কি বোধ শেখাবেন? আমি যতদিন অনলাইন অফলাইন স্টুডেন্ট পড়াই, আপনার হয়তো এতদিন বয়সও হয় নাই। করেন, এটা করেন। তাহলে দেখেন এই যে প্রাইমারিতে আসছে কিসের অঙ্ক এটা হচ্ছে, আমরা কিসের অঙ্ক করাচ্ছি ভুলে গেলাম তো, সরলীকরণ, তাই না? আজকে আমরা করতেছি হচ্ছে সরলীকরণ। তো সরলীকরণের উপরে প্রাইমারিতে আসছে একেবারে রিসেন্ট যেগুলো আসছে সেই গণিতগুলো আমরা দেখলাম। কয়টা ছিল এখানে? 12টা গণিত। আপনাদের কারো কাছে বই থাকলে দেখতে পারেন, বইটা খুব ভালো নিয়েও নিতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। আমরা এখন আসি এখান থেকেই যাবার 1 নাম্বার শুরু হলো। এইগুলো হচ্ছে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় আসছে, প্রাইমারির সাথে সম্পর্কিত, রিলেটেড। করেন, এটা করেন। সময় দেব, কই গেল সে সময়? আমার তো সময় চলে গেল। নেন, সময় দেবো 30 সেকেন্ড, দ্রুত করে দেন। সময় হচ্ছে আপনার 30 সেকেন্ড, করে দেন। জি, জান্নাতুল ইসলাম, মোহাম্মদ রিপন মাহমুদ। সুযোগ থাকলে জাহির কইরে রাখেন, জাহির করার যদি অপশন থাকে জাহির কইরে রাখেন। জাহির করতে হলেও যোগ্যতা লাগে। আমি যেটা করি এটা আমার গৌরব। এখন আপনি যদি এটাকে মনে করেন আমার অহংকার, আপনারই ভুল। বললাম না যে আমি যেটা করি এটা আমার গৌরব। এখন আপনি যদি আমার গৌরবটাকে আপনি অহংকার হিসেবে দেখেন, সেটা আপনার ভুল ধারণা। আপনি তো মনে হয় আগেও কমেন্ট দিচ্ছেন, দেখছি আমি। আমাদের ব্রেন অনেক শার্প, সব খেয়াল থাকে। যাক, ম্যাথের প্রেমে পড়েন, সমস্যা নাই। প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025। রুহুল ভাই, আরে না, 3 বছরের একটা মেয়ের যে জ্ঞান থাকে 13 বছরের একটা ছেলেরও থাকে না। মেয়েরা আসলে প্রতিকূল পরিবেশে জন্ম হয় তো বেশিরভাগ ক্ষেত্রে, এই জন্য ওদের জ্ঞানটা একটু বেশিই থাকে, থাকাটাই স্বাভাবিক। সেই জন্য তো বলি যে একটু দেখতে আমাকে শর্ট শর্ট মনে হয়, তো আরো একটু শর্ট মনে হয় আমাকে, কারণ হচ্ছে আমার এই বোর্ডটা বেশি উপরে। আমি বলি যে ইংলিশ ভার্সন ম্যাথ করাতে হলে দেখেন বড় বড় ম্যাথগুলো থাকে। আবার বলি, ইংলিশ ভার্সন রিটেন ম্যাথ করাতে হলে ম্যাথগুলো থাকে বড় বড়। তো এই বড় বড় ম্যাথ করাতে হলে আমি যদি একটা বড় ম্যাথ মনে করেন এখান থেকে এই পর্যন্ত হলো আমার ম্যাথটা, এখন আমি করাবো এখানে, তখন কি হয়, আমার মাথায় ম্যাথটা ঢেকে যায়। এই জন্য আমি কি করছি, আমার এই বোর্ডটা আগে নিচু ছিল, পরে আমি বোর্ডটা অনেক উঁচু করছি, যাতে আমি এই পর্যন্ত আমি ম্যাথটা থাকে, আমার রিটেন ম্যাথটা এখানে আমি করাবো। আমার জায়গা কম লাগবে। ইংলিশ ভার্সন রিটেন ম্যাথ, ব্যাংক ম্যাথ বোঝাতে হলে আপনাকে আগে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। এই জন্য কোশ্চেনটার জন্য আমি বেশি জায়গা রাখি। আর এই বোর্ডটা বেশি উঁচু, এর জন্য আমাকে একটু বেশি শর্ট মনে হয়। আমি আজকে যারা নতুন এদের নামগুলোই পড়তেছি, পুরান যারা এদের শুধু ফেস দেখতেছি। আমি কিন্তু এখনো দেখছেন, ওরে বাবা একটা কমেন্ট পড়লো না আজ। সব কমেন্ট পড়তেছি সব। জাহিদুল হোসেন,
সবুজ ফারাজ আজকে কিন্তু পুরান যারা আছেন একজনের নামও এখনো মুখে নেই নাই, মানে অ্যান্সার করছেন। মারুফা ইসলাম, ফারজানা চুমকি, এটা অ্যান্সার দিছেন। আচ্ছা একের অ্যান্সার দেন, একের অ্যান্সার দিছেন কত? 2.37, 1.98, 5.18, 7.15। না কিছু মনে করি নাই। আরে ভাই এত সহজে মনে করলে হয় নাকি? আমি বললাম না আমার গ্রামের ছোট ভাইদের কাছে আমি খুবই জনপ্রিয়। আর কারণ হচ্ছে আমি ভাইদের পরে মাইন্ড করি না, কখনো রাগ করি না, মাইন্ড করি না। বরঞ্চ আপনি যে একটা খারাপ কমেন্ট দিবেন, 2টা খারাপ কমেন্ট দিছেন, আপনি কিন্তু আমার সাথে পরিচিত হয়ে গেছেন। নেক্সট ডে এসে দেখবেন যে 2 দিন 3 দিন 4 দিন পর একটা ভালো কমেন্ট দিবেন, হয়তো আপনি বুঝেন নাই। বললাম না আপনি খারাপ কমেন্ট দিয়েছেন যে অমুক স্যারকে চিনেন, আমাকে বলতেছেন অমুক স্যারকে চিনেন, ওইটা আমার খারাপ লাগছে। অমুক স্যারকে বসেন দেন আমার সাথে, বাহাস হোক নাকি? আশাফুন্নেসা বিতি, আসে তারে। আচ্ছা আপনারা বার্গেন না করেন, মেয়েদের বুদ্ধি যেখানে থাকেন। দেখেন একটা খারাপ কথা বলি, খারাপ ভাবে নিবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। মনে করেন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এই বাড়িতে একটা কুকুর আছে। তুলনা আমি বলি যে আমরা বিভিন্ন ওয়াজে কিংবা আমাদের ওই যে হিন্দুদের যে গানগুলো হয়, কি গান যেন, আর কি গান যেন হয় ভুলে গেলাম তো, খুব বাহাস করে যে গানগুলোতে, কবি গান সম্ভবত। তা আমাদের এলাকায় কবি গান হবে এরকম, আমি আমাদের গ্রামের কমিটিতে আমি আগে বলে দিয়েছি যে কবি গান হবে ঠিক আছে, কিন্তু এখানে কোনো খারাপ কথা বলা যাবে না, এখানে ধর্মচর্চা হবে, ধর্মীয় কথাবার্তা হবে। মানে আপনি একটা জিনিসকে শেখানোর জন্য আপনি ফুলের সাথেও তুলনা দিতে পারেন, পায়খানার সাথেও তুলনা দিতে পারেন। পায়খানার সাথে তুলনা দেওয়ার দরকার কি? মিষ্টির সাথে তুলনা দিয়ে বোঝান। ঠিক তেমনি নারীরা একটু বেশি আক্রমণাত্মক হয়, কারণ হচ্ছে ওরা ভিকটিম। আমাদের পুরুষ শাসিত সমাজে আমরা নারীদের এতটা বেশি অবদমিত করে রাখি যে নারীরা সবসময়ই আক্রমণের শিকার হয়, আর এই জন্য ওরা সবসময় একটু ডিফেন্সিভ হয়। মানে আপনাকে সুযোগ পেলে ওরা আগে আক্রমণ করে বসে, কারণ ওরা ভয়ে থাকে যে আমি তোর আক্রমণ করতে পারি। বুঝেন নাই? মেয়েরা আক্রমণাত্মক হয় কারণ কি জানেন? মানে ওরা আক্রমণাত্মক না, ওরা ডিফেন্সিভ হয়। ডিফেন্সিভ হওয়ার কারণ হচ্ছে ওরা অনেক আক্রমণের শিকার হয়। আমি দেখছি আমার এক কলিগ বলছিলাম যে আপনার যে বিয়ে হয়নি এখনো, কারণ কি? বলছিল যে আমার খুব কাছের লোকজন, মানে ভাই ব্রাদার আপনজনই, কাকা মামা চাচা এরকমই, এরা আমার বিয়ে হইতে দেয় নাই। কারণ কি? কারণ তারা আমাকে ভোগ করছে বা ভোগ করতে চায় এমনটি। মানে পরিবারের থেকেই মেয়েরা খুব ছোটবেলা থেকেই ওরা অনেক প্রতিকূল পরিবেশের ভিতর বড় হয়, এর জন্য ওরা বেশি ডিফেন্সিভ হয়। এর জন্য অল্প বয়সেই মেয়েরা ছেলেদের থেকে অনেক বেশি জ্ঞান অর্জন করে, সেটা খারাপ হোক ভালো হোক। আসেন বলছে কি, এটা দেখেন কি বলছে, 0.1, 3.33, 7.1। এটা তো অনেকে অ্যান্সার দিচ্ছেন। আসেন মাঝখানে কিছুক্ষণ কথা বললাম। জি এখানে সব ক্লাস টপিক ভিত্তিক হচ্ছে, আজকে আমরা সরলীকরণ করাচ্ছি প্রত্যেকটা টপিক ভিত্তিক। এই অঙ্কটা দেখেন, এখানে আছে দশমিকের পরে 1, এখানে আছে 3.33, এখানে আছে 7.1। আমরা যদি এই দশমিকের আগে ভাবি 7, দশমিকের আগে ভাবি 3, তাহলে 3 7 কত হয়? 21। এখানে দশমিকের আগে কোনো কিছু নাই, কারণ দশমিকের পরের সংখ্যার মান কিন্তু অনেক কম। কিভাবে দেখেন, এই 1 মানে কি? এই 1 মানে হচ্ছে 10 পয়সা। এই 3 মানে কি? 300 পয়সা। এই 3 মানে কি? 30 পয়সা। এই 3 মানে কি? 3 পয়সা। এই 7 মানে হচ্ছে আমার 700 পয়সা। এই 1 মানে হচ্ছে আমার 10 পয়সা। তো 700 পয়সার জায়গায় 10 পয়সার ভ্যালু অনেক কম, এই জন্য আমরা শুধু এই 7টা রাখতে পারি, মানে 700 পয়সা। এই একটা আমরা বাদ দিলাম, এটা হচ্ছে 10 পয়সা, বাদ দিলাম। এটা হচ্ছে 333 পয়সা। তাহলে আমরা মনে করেন যে শুধু এইটুকু নিলাম, তাহলে দশমিকের পরের সংখ্যাগুলোর ভ্যালু তুলনামূলক কম, দশমিকের আগের সংখ্যার ভ্যালু অনেক বেশি। এই 7 আর 3-এর ভ্যালু অনেক বেশি। 3 7 গুণ করেন 21 হয়। তাহলে দেখেন এখানে 21 আছে কোথায়? শুরুর দিকে, এখানে 23 আছে। এই 23 হবে অ্যান্সার। কারণ এই 21কে আপনি, এটা কিন্তু দশমিকের আগে, 21কে আপনি পয়েন্ট অন দিয়ে গুণ করেন, 21 গুণ পয়েন্ট অন। এর অর্থ হচ্ছে
2.1। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 2.1 সামথিং। তো 2.1 সামথিং কই, এই যে 2.36, কারণ এই 3 3 আছে, 1 1 নিচে, এইগুলো দিয়ে গুণ করলে 2.1 না হয় আর একটু বেশি হয়ে যাবে। কত সুন্দর না? আবার বুঝেন, এখানে আছে 7, এখানে মনে করেন যে আমি 33 নিলাম, এখানে 71 আছে, 71 দিয়ে গুণ করে একটু টাফ, আমার পরীক্ষা হলে সময় বাঁচানোর জন্য আমি শুধু এখানে 7 নিলাম, এখানে দশমিকের পর একটু বড় সংখ্যা আছে, আমি 3 নিলাম। এই 3 মানে কি 300, এই 3 মানে কি 30, এই 3 মানে অনলি 3। তার মানে এই 300-র কাছে এই 3 খুবই ক্ষুদ্র, সুতরাং আমরা এই 3কে বাদ দিতে পারি। এই 3 বাদ, এই 1 বাদ, আমরা সহজে গুণ করতে পারি 7 আর 33, এই 3ও বাদ। তাহলে 3 7 21, 3 7 21 আর 1 22, 3 7 21 2, 3 7 21 22 23, 1 2 3। তাহলে 7 গুণ 33 231, এটাকে গুণ করেন 0.1 দিয়ে, তার মানে 1 ঘর দশমিক এখানে চলে আসবে। সরি, আবার বলি, 7 গুণ 33, তাহলে কত হয় 3 7 21, 3 7 21 আর 2 23, এখানে একটা দশমিক আছে, তাহলে এই হলো আমার অ্যান্সার। এই অ্যান্সারটাকে আপনি যদি 0.1 দিয়ে গুণ করেন, তাহলে আরো 1 ঘর দশমিক এখানে সরে আসবে। আবার দেখেন, আমার এটা করে 2 3 1 হয়েছে, তাই না? এটাকে আপনি যদি 0.1 দিয়ে গুণ করেন, 231-এ 1 দিয়ে গুণ করলে 231 হয়, কিন্তু এই দশমিকটা এসে ভেজাল লাগাইছে, যার কারণে এই এখানে তো দশমিক ছিল একটা, সরি এখানে তো দশমিক একটা ছিল, এটাকে যদি আপনি আবার এই যে 0.1 দিয়ে গুণ করেন, এই দশমিকের জন্য আরো 1 ঘর দশমিক সরে এখানে চলে আসবে, তার মানে 231 হচ্ছে। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 231 সামথিং, কারণ এখানে 1 আছে, এখানে 3 আছে, গুণ করলে 231 সামথিং আসবে। তার মানে এই যে 236, এটা অ্যান্সার। স্যার আপনার ক্ষেত্রফলের রেকর্ড ক্লাস শেষ করলাম মাত্র। ধন্যবাদ বাবু ভাই, জমা দিয়েন, দেখবো কথা হবে। এই যে মুন্না ভাই চলে এসছে, আমার অনেক পুরনো প্রিয় ভাই। বর্তমানে পুরুষরাই ভিকটিম, ওই যে বললাম না, মানে আপনারা যাই যা বলেন না কেন, আমার নারীদের প্রতি রেসপেক্ট একটু বেশি তুলনামূলক, আর আমি ওদেরকে ভিকটিম মনে করি, আমি নারীদেরকে অবলা মনে করি, নারীদের প্রতি আমার সমর্থন তুলনামূলক বেশি। এখন যদি বলেন কেন, কারণ আমি ছোটবেলা থেকে দেখছি আমার গ্রামের আমার মা আমার চাচিদের অবস্থা, ঠিক আছে, মানে পুরুষ, মানে আমার বাবা এবং আমার মায়ের অবস্থানটা আমি দেখছি, আমার কাকা এবং আমার কাকিমার অবস্থানটা দেখছি, আমার চাচা এবং চাচিদের অবস্থানটা দেখছি খুব ছোটবেলা, একবার মফস্বল গ্রামে। এই জন্য আমি মনে করি যে আসলে নারীরা আমাদের সমাজে পুরুষদের থেকে অনেক বেশি ভিকটিম। এখন আপনি বলতে পারেন না, আমার বাবা মা বা আমার পরিবারের এরা তো খুবই ভালো অবস্থানে ছিল বা দুইজনই ভালো অবস্থানে আছে, আপনার জায়গায় থাকতে পারে। আমি আমার সমাজের কথা বলছি, শুধু আমার বাড়ির কথা, আমার বাড়ির আশপাশ, আমার গ্রামের কথা বলছি। এখানে নারীরা পুরুষদের দ্বারা প্রচুর অত্যাচারের শিকার হতো, যদিও এখন অনেকটা কমছে। আসেন এটা করি, কি বলছে বলেন। এটা হচ্ছে 40তম বিসিএস। আচ্ছা, আমরা আর এক্সট্রা কথা না বলি, অঙ্ক শেষ করতে হবে, অলরেডি ক্লাস 45 মিনিটের মধ্যে শেষ হয়ে। 40তম বিসিএস এটা করেন। এখানে দেখেন, এটা হচ্ছে কিউব, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, এইটার কিউব প্লাস এইটার কিউব, এইটা প্লাস এইটা। এটা যদি আমরা সোজা এভাবে করতে যাই, যোগ বিয়োগ করে, আমাদের সময় লাগবে অনেক বেশি। আসলে এটা একটা সূত্রে পড়ছে, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্রে পড়ছে না। এটা যদি আমি এ ধরি আর এটারে যদি আমি বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়ছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এটা হচ্ছে 0.4। তাহলে আমি এখানটা গুণ দিতে পারি, এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে আছে 0.9 প্লাস 0.4। দেখেন, এটা করার সময় আমি এই যে একটা শূন্য আছে, 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 এই শূন্য উঠাই দিয়েছি, সময় বাঁচাতে হবে আমার, কারণ এই শূন্য ভ্যালুলেস। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ মানে 0.9, বি মানে 0.4, আমার বি কে নিচে আছে 0.9 0.4, তার মানে এই 0.9 0.4 আর এই 0.9 0.4 কাটা যাবে। আমি বুঝতেই পারতেছি আমার এই শূন্য, এই উৎপাদকের সূত্রটা হবে
তাহলে এটুকুর মান করেন, 9 এর স্কোয়ার করলে কত হয়, 9 গুণ 9 81, 9 গুণ 9 81। এই দেখেন 9 এর স্কোয়ার, 0.9 এর স্কোয়ার মানে কি 0.9 গুণ 0.9, তাহলে 9 9 81। যেহেতু 0.9 দুইবার গুণ হচ্ছে, এখানে দুইটা দশমিক আসতেছে, তার মানে দশমিকটা এখানে না হয় 2 ঘর বামে এখানে হবে দশমিক। তাহলে 0.9 এর স্কোয়ার করলে কত হয়, 9 9 81। যেহেতু 0.9 গুণ 0.9 দুইবার হচ্ছে, মানে দুইটা দশমিক থাকতেছে, তাহলে এখানে হবে দশমিক। এই মাইনাসটা দিয়ে এই জায়গা 4 9 36, একটা দশমিক একটা দশমিক, তাহলে দুইটা দশমিক থাকতেছে এখানে। প্লাস 4 এর স্কোয়ার মানে কি 4 এ 4 এ 16, 0.4 এর স্কোয়ার মানে কি 0.4 0.4 দুইবার গুণ, তার মানে দুইটা দশমিক থাকতেছে, তাহলে এখানে দুইটা দশমিক আনেন। এবার দেখেন 36 বিয়োগ 16 কত হয়, 20, 80 থেকে 20 গেলে 61, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 61। আর পয়েন্ট তোমার থাকবেই, অ্যান্সার কই 61, অ্যান্সার দেন। অঙ্ক করবো, হ্যাঁ অঙ্কই করতেছি। আমি বললাম না মাঝখানে অনেক কথা বলছি, কারণ আমার ক্লাস শেষ করতে হবে, অনেকগুলো ম্যাথ আছে। সবাই অ্যান্সার দিয়েছে, মুহুল, মাহমুদ ভাই, সাজিয়া, গোলাপ, রিমি, আশরাফুন্নেসা, বেসি, জাফর ভাই। বেতি আপনি 2বার কমেন্ট দিবেন, 2-3বার কমেন্ট দিবেন। আমার মোবাইলের স্ক্রিনে এই মুহূর্তে কমেন্ট আছে 1 2 3 4 5 6 7 8টা, তো কমেন্ট পড়ছে প্রায় 25-30টা, বাকি কমেন্টগুলো উপরে চলে গেছে। সব ক্লাস ইউটিউবে আছে, সব ক্লাস ইউটিউবে সুন্দরভাবে সাজানো আছে। এটা কি বলছে দেখেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর জুনিয়র ইন্সট্রাক্টর 2023 আসছে, এইটা করেন। এই এক আমার এই যে পরীক্ষা হলে সময়, এই এক আমার এই যে ব্র্যাকেট 6 এর 1, এখানে যদি আমি 6 লিখি, 2 রে আমরা 6 বানালাম, তাহলে 2 এর 3 গুণ, তার মানে এখানে 3 হয়, বুঝছেন? তাহলে এই এক আমার এই যে যোগ 6 এর 1 আর 6 এর 3 যোগ করলে হয় 6 এর 4। পূর্বের ক্লাসে এগুলো সুন্দর করে শিখাইছি, সময় বাঁচবে। অথবা আপনি ওই যে লসাগুর মাধ্যমে করতে পারেন। দেখেন এই 1 বিয়োগ 6, 1 প্লাস 2 দিয়ে 6 কে কাটলে 3 মাইনাস 1/3। 6 এর 2 লসাগু 6 যোগ করছি, 6 দিয়ে 6 কে ভাগ করলে 1 1 ওকে 1, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 3 ওকে 3। তার মানে আমি এখানে পেলাম 1 যোগ 3 আর 1 4/6 মাইনাস 1/3। কয়টা লাইন হলো, 3টা লাইন। এখন আমি কি করছি দেখেন, আমি কি করছি, এটা সময় বাঁচানোর জন্য আমি শুধু এইভাবে করছি, এই 1 এই যে এই 2 রে লিখলাম 6, তাহলে 2 যদি 6 হয় 3 গুণ, এটা 1 রে 3 গুণ করলে 3, তাহলে 6 এর 1 আর 6 এর 3 মানে হচ্ছে 6 এর 4, 6 ভাগের 1 ভাগ আর 6 ভাগের 3 ভাগ, 6 ভাগের 4 ভাগ। এই মাইনাসটা এই যে 6 ভাগের 4 ভাগ বিয়োগ 1/3, এই লাইনটাই আমার এই যে এখানে তো মাইনাস, সরি, এই লাইনটাই আমার এই যে। আমি কিন্তু এই যোগগুলো আপনাদের এইভাবে শিখাইছি যে পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য প্রশ্নের ভিতরে এইভাবে করে, এখানে 6 আছে, এই 2 কেও 6 বানাই দেন, তাহলে 3 গুণ, তাহলে এটাও 3 গুণ হবে, তাহলে 6 ভাগের 1 ভাগ আর 6 ভাগের 3 ভাগ, টোটাল হচ্ছে 6 ভাগের 4 ভাগ, এই সেই 6 ভাগের 4 ভাগ। তার মানে আমার একটা লাইন বেঁচে যাবে, তাই না? তাহলে করেন, লসাগু করেন, এটা হচ্ছে 6, 6 বিয়োগ 4 বিয়োগ 2, 4 আর 2 6, তার নিচে 6, 4 আর 2 6, 6 থেকে 6 গেলে 6, 6 6 কাটলে হয় 1। সরি, ভুল করতেছি কেন, কনসেন্ট্রেশন আজকে অনেক নষ্ট হচ্ছে। 4 আর 2 6, 6 থেকে 6 গেলে হয় 0, 6 দিয়া 0কে কাটলে ভাগ করলে 0ই হয়। শাওন ভাই বলছে ইউটিউবে 2-3 নং ক্লাসের এমবি বেশি হওয়ায় 5 MB পিএসএ একটা ক্লাস করতে আমার 3 ঘন্টা সময় লাগছে। অফলাইন ডাউনলোড দিবেন, অফলাইন যে ডাউনলোড দিবেন কিভাবে? আমার একটা ভিডিও যদি আপনি একটু হাই রেজুলেশনে ডাউনলোড দেন 25-30 GB হয়, মানে আমার ভিডিওগুলো কিন্তু প্রচুর রেজুলেশন, এত রেজুলেশনের ভিডিও
মানে রেকর্ড করে বাংলাদেশের খুব কম প্ল্যাটফর্মে আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0, তাই না? সবাই অ্যান্সার দেন। আজিজুল ইসলাম, মেহেরজাবিন, আয়ুব আলী, নাইম ভাই, মারজিদা হোসেন, শেখ সাদিয়া, শাহিনুর ইসলাম। এটা করেন, কত হবে বলেন? দশমিকের 5 আর 5, দেখেন 5 আর 5 গুণ করলে কত হয়? 25। এখানে 4 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক, তাহলে মোট 5 ঘর আগে দশমিক হবে। 25-এর শেষে দশমিক আছে, প্রত্যেক সংখ্যার শেষে দশমিক থাকে, 5 ঘর আগে দশমিক হবে। তাহলে 2, 3, 4, 5 দশমিক এখানে হবে। 3টা 0, 25 ভুল যেন না হয়। আপনার অনেক সময় পরীক্ষা হলে এই 4টা 0, 25 দিয়ে দিবেন। ধন্যবাদ ভাই গোলাম শান। অন্য সব ক্লাস ঠিক আছে, একটা ক্লাস করতে বেশি সময় লাগছে। আসলে প্রচুর এমবিপিএস এর দরকার, দেখছেন? আমারও তো প্রচুর এমবিপিএস দরকার হয়। আমি যে ক্লাস নিচ্ছি, আজকে আমি পেমেন্ট করছি। কত টাকা পেমেন্ট করছি জানেন? সকালে একটা মেসেজ আসছে যে আপনার পেমেন্ট না করার কারণে আপনার 2625 টাকা পেমেন্ট করছি আজকে আম্বার আইটি কে এই বাসার নেট নেওয়ার জন্য। এই যে 100 এমবিপিএস ও রিয়েল আইপি, রিয়েল আইপি আজকে পেমেন্ট করছি 2625 টাকা। আর ওই বাসায় ওটার জন্য সম্ভবত 2 দিন আগে পে করলাম 1050 টাকা। ওটা হচ্ছে 40 এমবিপিএস। প্রচুর এমবির দরকার এবং প্রচুর টাকা পয়সা খরচ এইগুলোর পিছনে। এটা করেন, দেখেন কি বলছে। আচ্ছা, এটা একটু করেন দিয়ে আপনারা নিজেরা, আপনারা অলরেডি করা শুরু করে দিয়েছেন। করেন, সময় দেব 30 সেকেন্ড। ভালো আছি রুবেল ভাই, আখি, বিথি, কণা, আক্তার, ইলমা, শাহিদা। পড়াশোনার পিছনে টাকা পয়সা খরচ করবেন, আপনারা তো ধূমপানের পিছনে প্রচুর টাকা পয়সা খরচ করেন, আর মেয়েরা তো সাজুগুজুর পিছনে প্রচুর টাকা পয়সা খরচ করেন। চাকরি পাইলে চেহারা এমনি সুন্দর হয়ে যাবে। ভালো করছেন ভাই শাওন ভাই। সাবিহা, রনি, মারুফা, রুহুল, বাশার, আরিফ, আদনান, ধন্যবাদ। আমার ক্লাস খাতায় করবেন, করে জমা দিবেন, আরো ভালো লাগবে। জাভরান, ফারহান, ফারহান পড়ছি, মলি, জান্নাতুল। ক্লাস শেষ হলে দেখবেন সব কমেন্টগুলো আমি পড়ি। সবাই পড়ে অ্যান্সার দিয়েছেন, তাই না? কতক্ষণ সময় লাগছে? লাভ ইউ স্যার। রুবেল ভাই, পারবো না আমি। কেন? আসেন ম্যাথটা করি। কি বলছে দেখেন, 3 বিয়োগ 1/1 তার পাওয়ার হচ্ছে 1। দেখেন, কোনো কিছুর পাওয়ার যদি -1 থাকে তাহলে ইনভার্স হয়। ইনভার্স মানে উল্টে যাওয়া। উল্টে যাওয়া মানে কি দেখেন, 1 রে উল্টায় দিলে 1/1 হয়, 2 রে উল্টায় দিলে 1/2 হয়, 3 রে উল্টায় দিলে 1/4 হয়, 100 কে উল্টায় দিলে 1/100 হয়, x কে উল্টায় দিলে 1/x হয়। ইনভার্স হয়ে যায় মানে 1/, হয়ে যায়। ঠিক আছে, তাহলে বলেন 1/x কে ইনভার্স করলে উল্টায় দিলে x হয়ে যায়। ঠিক আছে, x হয়ে যায়। আবার x কে ইনভার্স করলে 1/x হয়। ইনভার্স করলে উল্টে যায় মানে 1 দিয়ে ভাগ হলে উপর থেকে নিচে চলে যায়। তাহলে করেন, এই 3 আমার এই যে, এই বিয়োগ এই যে 1/1। আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। 1/1 মানে কি? 1 রে যদি আপনি -1 আছে পাওয়ার মানে ইনভার্স করেন তাহলে 1/1 হয়। 1 রে এই যে আমার 1, এই 1 রে যদি আপনি ইনভার্স করেন তাহলে 1/1 হয়। 1/1 মানেও তো 1, তার মানে 1 তো একই, 1 রে ইনভার্স করলেও একই হয়। কিন্তু 2 রে ইনভার্স করলে কিন্তু 1/2 হয়, মান পরিবর্তন হয়ে যায়। তার মানে 1 রে ইনভার্স করলেও একই হয়। 1/1, তাহলে এটার মান পেলাম 1। 1 কে আমি যদি ইনভার্স করি তাহলে একই হয়। এই প্লাসটা আমার এই যে
এটা করেন 2 দুগুণে 4, 4 বিয়োগ 1 মানে 3/2, তাই না? 3/2। দেখেন আবার বলি, 2 বিয়োগ 1/2 এর অর্থ হচ্ছে 2 দুগুণে 4 থেকে 1 বাদ যাবে 3/2। যদি এখানে প্লাস থাকতো 2 দুগুণে 4 আর 1 5/2, 2 দুগুণে 4 আর 1 5। এগুলো আমি পূর্বের ক্লাসে কিন্তু দেখাইছি, আপনারা যারা করছেন পারার কথা অবশ্যই দেখাইছি এটা। তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে 3/2 এর, এখন কথা আছে 3/2 এর ইনভার্স আছে। ইনভার্স মানে উল্টে যাবে, তাহলে আমার এটা 2/3 হবে। এটা হচ্ছে এর 3। তাহলে করেন 3 3 কাটা যায়, 3 আর 2 5, 5 থেকে 1 গেলে 4। সবাই অ্যান্সার দিয়েছেন 4। পরীক্ষা হলে সময় কম পাবেন, জায়গা কম পাবেন, অল্প জায়গার ভিতর পড়বেন। ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আরেকবার একটু দেখাই, এই 3 আমার এই যে, এই মাইনাস আমার এই যে, ফারহান আবার দেখেন, এই 3 এই যে, এই মাইনাস এই যে, 1/1 মানে 1, 1 কে ইনভার্স করলে একই হয়। এই প্লাস এই যে 2 বিয়োগ 1/2, এটুকুনের মান কি? এটুকুনের মান হচ্ছে 2 দুগুণে 4 বিয়োগ 1। ফারহান তো আমার আগের ক্লাস করেন, এই ক্লাস করেন পারবেন। 2 দুগুণে 4 বিয়োগ 1 কত হয়? 3। তাহলে 3/2, 3/2 কে আবার ইনভার্স করতে বলছে, মানে 2/3 এর 3। করেন 3 3 কাটা যায়, 3 আর 2 5, 5 থেকে 1 গেলে 4। এবার সহজ হয়েছে না? না ভুল করা যাবে না কোনা। জি, আরে জব থাকলে আর গুলো লাগে না। ভালো একটা জব থাকলে, আমি তো যেখানেই যাই খুব স্বাভাবিক ড্রেসে যাই। আপনাদের ভাবির চেহারা যথেষ্ট সুন্দর আছে, এটা নিয়ে গেলে এমনিতেই সে আমার পাশে ফুটে। আর সুন্দর একটা বউ আমার পাশে থাকলে হাজব্যান্ড এমনিতেই ফুটে, বুঝেন নাই? মানে আপনি যতই চেহারা খারাপ হোক, মনে করেন একজন পুরুষ যখন আপনি আমার স্ত্রীকে নিয়ে বাইরে যাবেন, আর তখন মানুষ আপনার সৌন্দর্য দেখে না, দেখে আপনার স্ত্রীর সৌন্দর্য। তা আপনার যদি চাকরি থাকে, আপনার পাশে যদি খুব সুন্দর একটা লাইট জ্বলতে থাকে, আপনার গুলো তো এমনিতেই বাড়ে, তাই না? ঠিক তেমনি একটা মেয়ের ক্ষেত্রেও, একটা মেয়ে যখন বাইরে যায় তার হাজব্যান্ডকে নিয়ে, যদি একটা মেয়ের জব আছে, ভালো একটা হ্যান্ডসাম একটা হাজব্যান্ড পাইছেন, তো হাজব্যান্ডকে নিয়ে বাইরে গেলে মেয়েদেরকে কিন্তু খুব কম মানুষই দেখে। আগে দেখে মেয়ের হাজব্যান্ডটা কেমন, ওই হাজব্যান্ডটাই হচ্ছে আপনার গৌরব, আপনার অহংকার, আপনার লাইট। তো আপনার পাশে যদি লাইট জ্বলে, আপনার চেহারা তো এমনিতেই গ্লো করবে, তাই না? কি সব কথাবার্তা। এটা দেখেন কি বলছে, সময় আছে দেখাতে পারবো? 6 নম্বর ম্যাথ পারবো, করেন দ্রুত করেন, 30 সেকেন্ড সময় দেব। আলম ভাই আসে কেন? না আমি তো শুধু বউয়ের কথা বলি নাই, আমি বউয়ের কথা বলছি, হাজবেন্ডের কথা বলছি, দুইটাই লাইট, রূপের লাইট। আপনার সব ক্লাস করলে ম্যাথের বস হয়ে যাবো। ধন্যবাদ। কবে যে জব হবে স্যার? কার চেহারা সুন্দর আছে গোলাম ভাই? হাসেন, সমস্যা নেই, অঙ্কের অ্যান্সার দেন। ঋতু, নন্দিনী দাস ঋতু, এ তো আমার অনেক পুরানো স্টুডেন্ট। নন্দিনী দাস ঋতু আমার অনেক পুরানো স্টুডেন্ট। কমেন্ট দিছেন স্যার, আবার আপনার ক্লাস পেয়ে ভালো লাগলো অনেক। ব্যাংক ম্যাথের স্টুডেন্ট ছিলেন তাই না? কমেন্ট দেন তো ঋতু। এটা অ্যান্সার দিছেন? স্যার ভালো কথা বলছেন আপনার। ও গোলাম শাওন, গোলাম আহমদ। আরে ভাই, ওই লাইটের আলো যদি বেশি হয়, দেখেন না এখানে আমার এই রুমে কিন্তু প্রচুর লাইট, যে আলো আমার চোখে সহ্য হয় না। এত লাইটের চেহারা আবার খারাপ হয়। লাইটের আলো যদি প্রচন্ড বেশি হয়, আলোতে ত্বক স্কিন পুড়েও যায়। আমার চেহারা ছোটবেলা থেকে সুন্দর, মাশাল্লাহ, আগের থেকেও সুন্দর ছিল, এখনো সুন্দর আছে, খারাপ কোনো সময় ছিল না।
আর আপনি যেটা বলছেন যে চেহারা তাই এত দিন দিন সুন্দর হচ্ছে কেন, সুন্দর আর কবে হবে? ছেলের বয়স প্রায় 5 বছর, বিয়ে করছি তো 8-10 বছর হয়ে গেছে। আছে ওই যে ছেলের মাসিরা থাকে তো, এই আলোতে যদিও ফেস পুড়ে, কিন্তু ওই আলোতে হয়তো চেহারা একটু সুন্দর হয়। না এমনি ফান করলাম, দুষ্টামি করলাম। মানে শালীরা থাকলে দুলাভাইদের চেহারা একটু ভালো হয়, এটাই স্বাভাবিক। কি বলছে দেখেন, অফ দ্য ফলোইং হুইচ ইজ দ্য ক্লোজেস্ট টু এত গুণ এত ডিভাইডেড এত। এটা আছে 6.01 গুণ 501, আর এটা আছে 25.05 গুণ 19.99। দশমিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই যে পয়সার হিসাব বলছিলাম না, খুব গুরুত্বপূর্ণ। দেখেন এখানে কিভাবে ওই পয়সার হিসাবটা লাগে। 6.01 মানে হচ্ছে, এটা হচ্ছে 6 মানে 600, 0 মানে 0, 1 মানে হচ্ছে 1 পয়সা, 600 পয়সা, তার মানে 601 পয়সা। এই 1 পয়সা ভ্যালুলেস, 600 পয়সার কাছে 1 পয়সা খুবই মূল্যহীন। এটা হচ্ছে 501, তো 1 বাদ দেন, 500 রাখেন। 99.99 মানে কি 1999 পয়সা, 1 পয়সা যুক্ত করে দেন, তার মানে এটা 20 পয়সা হয়ে যাবে। এটা 20 পয়সা হয়ে যাবে। এটা হচ্ছে 2505 পয়সা, ওই 5 পয়সা বাদ দেন, 2500 পয়সাই রাখেন। সুন্দর না? এবার করেন কাটাকাটি। 20022, তার মানে 6 থাকতেছে আমার এই অঙ্কের আনসার। এখন এই যে আমি বাদ দিলাম, এই বাদ দেওয়াটা কিন্তু আপনাকে বুঝতে হবে। দেখেন আবার বলি, 5.55, অথবা আমি যদি লিখি 1.15, এই 1 মানে কিন্তু 100 পয়সা, এই 1 মানে হচ্ছে 10 পয়সা, এই 5 মানে হচ্ছে 5 পয়সা। বুঝতে পারছেন? তার মানে 110 আর 5, তার মানে টোটাল হচ্ছে 115 পয়সা। তো 115 পয়সা থেকে আপনি যদি 5 পয়সা বাদ দেন, তাহলে আপনার আরো 110 পয়সা থাকে। তো আপনার 115 টাকা আছে, সেখান থেকে আপনি 5 টাকা একজনকে দান করতে পারেন, তারপরেও আপনার 110 টাকা থাকবে, তাই না? 110 টাকা থেকে আপনি কষ্ট করে 10 টাকা বাদ দিতে পারেন, তারপরেও কিন্তু আপনার 100 টাকা থাকবে। কিন্তু 100 টাকা কি আপনি দিয়ে দিবেন? পারবেন না দিতে, সেটাই বললাম। তার মানে এই 1-এর কিন্তু মূল্য এখানে অনেক। এই 1 মানে 10, আর এই 5 মানে হচ্ছে 5 পয়সা। আবার দেখেন এখানে এই 1 মানে হচ্ছে আমার 10 পয়সা, আর এই 5 মানে হচ্ছে 5 পয়সা। তার মানে অবস্থান অনুযায়ী এই 5-এর থেকে 1-এর ভ্যালু দ্বিগুণ। এই জন্য আমি পয়সার হিসাবটা বোঝাইছিলাম। তো এটা কাটাকাটি করতে গেলে এখানে হচ্ছে 601 পয়সা, তবে 600 পয়সায় রাখলাম, এই 1 পয়সারে বাদ দিলাম। এখন আমি যে বাদ দেবো, বাদ দিতে গিয়ে কোনটা বাদ দেবো, ভুল বাদ দেওয়া যাবে না। এই 1 পয়সারে আমি বাদ দিলাম, তাহলে এখানে থাকলো 6। এটা হচ্ছে 501 পয়সা, তার মানে আমি এই 1 পয়সারে বাদ দিতে পারি, আমি এখানে নিতে পারি যে 500 পয়সা। এটা হচ্ছে 2505 পয়সা, এই দশমিকের পরে 5 পয়সারে বাদ দিলাম, তার মানে আমার থাকলো 25 বা 2500 পয়সা। এটা হচ্ছে 1999 পয়সা, তার মানে আমি এটাকে লিখতে পারি, কি লিখতে পারি, লিখতে পারি 1999-কে আমি বাদ দিয়ে আমি এটাকে লিখতে পারি 20 পয়সা, 20 টাকা। 1999 মানে হচ্ছে আমার 20 টাকা। এবার কাটাকাটি করেন, 25 দিয়ে 50 কাটলে 2, 2 দিয়ে 0 0 কাটা, 2 2 কাটা, এই 6 থাকে, এই 6 হচ্ছে অ্যান্সার। আইসেন রুহুল ভাই, সমস্যা নেই। আমার এই স্টুডিও সারাদিন পড়ে থাকে, আমি রাত্রেবেলা মাত্র এই যে এখন এই যে 1.5 ঘন্টার একটা ক্লাস হবে, এছাড়া সারা দিনটা 24 ঘন্টা আমার এই বড় স্টুডিও সারাদিন ফাঁকা পড়ে থাকে। বললাম না, এখানে প্রায় 10-11 লাখ টাকার মাল আছে, স্টুডিও সেট আপের জন্য বাসাটা 20,000 টাকা ভাড়া আছে প্রতি মাসে, ওয়াইফাই বিল 2650, সারাদিন পড়ে থাকে। আমি যখন স্কোয়ারে ক্লাস নিতাম, স্কোয়ারের ওই যে শাকিল স্যার, তারপরে স্কোয়ারের হিমেল স্যার, ওনারা কিন্তু আসতো আমার স্টুডিওতে ক্লাস নিতে। প্রায় দেখে থাকবেন করে অনেক ক্লাস আছে আমার, প্রায় শাকিল স্যার আসতো, তারপরে হিমেল স্যার আসতো, ওনারা আমার স্টুডিওতে এসে ক্লাস নিত। কোনো অসুবিধা ছিল না, স্যাররা ক্লাস নিত ভালো, নেই কোনো অসুবিধা নেই।
কারণ বাংলাদেশ ব্যাংক তো কাছে, অফিস শেষ করে অনেক সময় স্যার এখানে চলে আসতো, এসে ক্লাস নিত। তো এখন ওনারা নিচ্ছেন না, কারণ আমি স্কুলে দীর্ঘদিন ক্লাস নিচ্ছি, আমি ওখানে ভালো করতে পারি নাই। কেন পারি না আমি নিজেও জানি না। পেজের গ্রোথ কম। যদিও স্কোয়ারের স্যারেরা খুব ভালো এবং খুব ভালো পড়ায়। যদি বাংলাদেশ ব্যাংকে রেডি হতে চান, ব্যাংকের জন্য ভালো প্রস্তুতি নিতে চান, তাহলে জোকারি মোকারি পেজে না থাইকে ওই সব পেজে যাইতে পারেন। খুব ভালো পড়ায় ওনারা। শাকিল স্যারটার ওই যে হিমেল স্যার, ওনারা সব বাংলাদেশ ব্যাংকের এডি ডিডি জেডি। ওখানে থাকলে আপনার ভালো একটা কিছু হবেই, বুঝতে পারছেন? এটা কি বলছে দেখেন, এত 2 গুণ 3 গুণ 0.5, 2 গুণ 3 গুণ 0.5, 1.5। উপরে এখানে 1 ঘর আগে দশমিক, নিচে এখানে 1 ঘর আগে দশমিক, তার মানে এখানেও 1 ঘর আগে দশমিক, এখানেও 1 ঘর আগে দশমিক, দুইটাই সমান সমান দশমিক আছে, তার মানে দশমিক দশমিক বাদ। মনে করেন এখানে কোনো দশমিক নাই, এখানে কোনো দশমিক নাই। তাহলে 5 দিয়ে 15কে কাটলে 3, 3 দিয়ে 3কে কাটলে 3, তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 2। হিমেল স্যারের ক্লাস আপনি অফলাইনে করছেন, কোথায় করছেন? পান্থপথে। ধন্যবাদ। না, দশমিকের ক্লাস তো আমি তেমন কোনো কিছু বুঝাই নেই, এখনো তো দশমিকের কোনো ক্লাস নেই। দশমিক ভগ্নাংশে খুব অল্প কয়টা গণিত ছিল। দশমিকের পরে বিশাল বড় ক্লাস আছে, দশমিকের কোনো ক্লাসই হয় নাই। আমি আপনাদেরকে সেদিন দেখাইছিলাম না ডেসিমালের একটা শীট। এটা কি বলছে দেখেন, এই ম্যাথটা কিন্তু আমরা গত ক্লাসে করছি। অ্যান্সার দেন তো, সময় দেবো 20 সেকেন্ড। অ্যান্সার সময় দেন, সময় হচ্ছে আপনার 20 সেকেন্ড। সরি, গত ক্লাসে করছি। বন্যা, জান্নাতুল, খন্দকার, নাজমুল খন্দকার, ইলমা, নাহার, বিথি, হাওলাদার, মেহেরজাবিন, কণা, অর্পিতা ধরও খুব ভালো করতেছে, অনেকগুলো ক্লাস জমা দিছে, রিসেন্টলি দেখতেছি না বইনে। বিথি, মিথিলা ভালো করছে, খালেদা আক্তার, এখানে যারা আছে সবাই ভালো করতেছে। খালেদা আক্তার সম্ভবত নূতন, আয়ুব ভাই, ফয়সাল। ঋতু, ব্যাংক ম্যাথের সবগুলো ক্লাসের নোট দিছেন? সবগুলো ক্লাসের নোট দিলে তো 200 ক্লাস নোট হতো। কয়টা দিছেন বলেন? আট তো আমরা করাইছি, তাই না? পূর্বের ক্লাসে আছে, যেহেতু সেম ম্যাথ প্রফেসর সেটা আবার নিয়ে নিছে, কোনো ব্যাপার না। আচ্ছা থাক, এটা আর আমরা না করি, যেহেতু 8 আমরা গত ক্লাসেই করাইছি, মুখস্থ হয়ে গেছে না। 7 7 কাটা যায়, 5 5 কাটা যায়, 1/1, মানে এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে আমার থাকতেছে 1। আবার বলি দেখেন, এখন কত সহজ হয়েছে, যে 7 7 কাটা যায়, 5 5 কাটা যায়, এখানে থাকে 1, 1/1, মানে 1, 1 বিয়োগ 0.0, এখানে থাকে আমার 1, 1/1 মানে হচ্ছে 1 মাইনাস 1 থেকে এই 1 মাইনাস গেলে কত হয়? 0.99, কারণ এই 1 মানে হচ্ছে 100 পয়সা, আর এই 1 মানে হচ্ছে 1 পয়সা। 100 পয়সা থেকে 1 পয়সা মাইনাস গেলে 99 পয়সা। এটা গুণ করেন কত হয়? 1 গুণ 1 গুণ 1, 3টা 1 গুণ করলে কত হয়? 3 হয় না, 1 গুণ 1 গুণ 1 1 হয়। 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, 1 ঘর, মানে 3 আর 2 5 আর 1 6 ঘর আগে দশমিক হবে। এখানে দশমিক আছে, 1 হলো একটা সংখ্যা যার ডানে একটা দশমিক আছে, প্রত্যেক সংখ্যার শেষে দশমিক থাকে, এই দশমিকটা এখান থেকে 6 ঘর বামে সরবে। তো সরান, 1 2 3 4 5 6, এখানে আসবে দশমিক, এখানে ছিল এখানে চলে আসবে 6 ঘর আগে। তাহলে অ্যান্সার দেন কোনটা? মলি, ইসলাম, আহমেদ, ইলমা। ঋতু বলছে আমার ব্যাংক ম্যাথের সবগুলো ক্লাস নোট সে জমা দিছে। সবগুলো দিলে তো 200-300 হতো। জান্নাত, জাফর, শওকত হোসেন, পারুল খাতুন। এটা করেন, দেখেন কি বলছে। এটা হচ্ছে 0.1 গুণ হাফ, 0.1 গুণ 1/2, তার মানে 0.1 গুণ হাফ মানে কি বলেন? হাফ মানে হচ্ছে 0.5।
এটা দেখেন, এটা খুব কাজে লাগবে। হাফ সমান সমান হচ্ছে, আমরা ভাগ করি, হাফ মানে কি বলেন 1/2, হাফ মানে কি 1 রে 2 দিয়ে ভাগ করব। তাহলে 1 রে আমরা যদি 2 দিয়ে ভাগ করি হয় না, দশমিক নেই, শূন্য নিন, 5 দুগুণী 2, 10, 0, তার মানে 5। তার মানে 2 দিয়ে 1 রে ভাগ করলে 0.5 হয়, 2 দিয়ে 1 কে ভাগ করলে 0.5 হয়। তার মানে হাফ মানে হচ্ছে 0.5, হাফ মানে কি 0.5। তাহলে হাফ সমান সমান যদি 0.5 হয়, 1/4 সমান সমান হচ্ছে কত তাহলে বলেন? 4/1। বলেন কত হবে? এখন আমি এই ভাগগুলো কিভাবে করি আপনাদের শিখাইছি না, 1/4 ভাগ করার সময় এখানে শূন্য নিয়ে নেব, 4 25 100, তাহলে 25, 2 শূন্য নেওয়ার জন্য দশমিক এখানে চলে যাবে। বুঝতে পারছেন? পূর্বের ক্লাসগুলোতে কিন্তু দেখাইছে, এগুলো অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা, শিখে রাখেন, কাজে লাগবে। 1/4 ভাগ করব, কিভাবে করব ভাবতেছি। তাহলে 1 কে এভাবে 4 দিয়ে ভাগ করব, শূন্য শূন্য নিব, তাহলে দশমিক নিব, 4 দিয়ে 25, তার মানে 4 25 100। এভাবে করতে আমার সময় লাগবে বেশি। আবার বলি, পূর্বের ক্লাসে এগুলো আমি বুঝাইছি। 1 রে আমি 4 দিয়ে ভাগ করতেছি, তাহলে আমরা ভাগ কিভাবে করি? 1/4। তো 4 দিয়ে 1 ভাগ হয় না, শূন্য নেন, দশমিক নেন, আবার শূন্য নেন, 2 বার নিলে হয় কত? 4 25 100, তাহলে অ্যান্সার হয় 25। তাহলে দেখেন, 1 এর ডান পাশে কিন্তু আমরা 2টা শূন্য নিয়েছিলাম, নিছি না? নিছি। এই ভাগটাই আমরা যখন এইভাবে করি 1/4, 1 ঘন্টা 15 মিনিট ক্লাস হয়েছে, তখন আমরা কি করি? ওই জিনিসটাই করি। কি করি? যেহেতু ভাগ হচ্ছে না, তাহলে আমি শূন্য নেই, 10ও ভাগ হয় না, তাহলে আরো একটা শূন্য নেই, 4 25 100। তো 2টা শূন্য নিচ্ছি, মানে 2টা দশমিক হবে, তো 2টা দশমিক দেন, 0.25 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সুন্দর একটা ব্যাখ্যা আছে ক্লাসের শেষের দিকে, দেখেন এটা আমি একটু নোট করে রাখছি। তাহলে 0.1 গুণ 1/2, 1/2 মানে হাফ, হাফ মানে 0.5। তারপরে 5 গুণ 1, 5 ওকে 5, 2টা ঘর আগে দশমিক হবে, এখানে একটা ঘর আগে দশমিক, এখানে একটা ঘর আগে দশমিক, 2টা ঘর আগে দশমিক হবে, তাহলে 2টা ঘর আগে দশমিক, এখানে হবে দশমিক, এখানে দশমিক আছে, 2 ঘর বামে সরবে, এখানে হবে দশমিক। অথবা আমরা এই ম্যাথটা এভাবে করতে পারি, দেখেন কি বলছে, 0.1 বা 0.1, এই শূন্য তো ভ্যালুলেস, 0.1 গুণ হাফ, 0.1 গুণ 1/2, এই 2 তো নিচে, তাই না? তাহলে 0.1 গুণ 1 মানে কত হয় বলেন? 0, আবার বলি 0.1, 1 গুণ 1 মানে হচ্ছে 1, একটা দশমিক, এই যে একটা দশমিক, এই 2, এই যে নিচে, তাই না? এবার করেন, 2 দেখে 1 ভাগ হয়? হয় না। তাহলে দশমিক 1 ঘর ডানে সরান, এখানে আনেন, তাহলে এখানে একটা শূন্য দেন, দশমিক আরো 1 ঘর ডানে সরান, এখানে আনেন, তাহলে এখানে আরেকটা শূন্য দেন। 2 দিয়ে 10 ভাগ হয় 5, 5 রে 2 শূন্য দিয়ে ভাগ দিলে কি হয়? 2 ঘর দশমিক বামে সরে, মানে 0.05 হয়। বুঝতে পারছেন? আবার বলি, দেখেন 1 গুণ 1, 0.1, নিচে আছে 2। এখন আমরা 1 রে যখন 2 দিয়ে ভাগ করি, তখন কিন্তু এখানে আমার শূন্য নিতে হয়, কারণ 2 দিয়ে তো 1 ভাগ হয় না। ঠিক তেমনি এখানেও আপনি উপরে শূন্য নিতে পারেন, একটা শূন্য নিলে 2 দিয়ে কাটলে কত হয়? 5, একটা শূন্য নিলে 2 দিয়ে 5। এখন 2 দিয়ে আপনি 10 রে কাটছেন, কিন্তু উপরে তো 10 ছিল না, উপরে তো দশমিক এখানে ছিল। আবার বলি, 10/2, 2 দিয়ে 10 রে কাটলে কত হয়? 5। এই 10-এর দশমিক কোথায়? এখানে দশমিক। তাহলে এই 2 দিয়ে আমি যখন 10 রে কাটলাম 5 হলো, তাহলে দশমিক কোথায়? এখানে। এখানে আমি হিসাব করে 2 দিয়ে 10 রে কাটছি, মূলত আমার দশমিকটা তো এখানে। তার মানে আমি যখন, দেখেন আবার বলি, দেখেন 1/2, এখানে আছে দশমিক, 2 দিয়ে আমি যখন 10 রে কাটলাম তখন 5 হলো। 10 তুমি এখানে তো 10 নাই, কিন্তু আমি 10 মনে করে কাটতেছি, মানে এই দশমিকটা এখানে আনছি, তার মানে এখানে হয়েছে আমার 2 দিয়ে 10 রে কাটলে 5 হয়। তো দশমিক তো আমি এখানে 2 ঘর ডানে সরাইছি, তাহলে অ্যান্সারও 2 ঘর বামে সরবে, তার মানে এখানে দশমিক চলে আসবে, অ্যান্সার হবে 0.05। মানে আপনি এইভাবে ভাগ করতে পারেন, এইভাবে ভাগ করতে পারেন, যেভাবে করেন। এখানে মনে হয় আমি একটু বেশি পেছালাম,
পূর্বের ক্লাস যারা করছেন তাদের কাছে সহজ লাগবে প্রথমত, দ্বিতীয়ত আস্তে আস্তে বসে বসে ইউটিউব থেকে ভিডিওটা খাতায় প্র্যাকটিস করবেন, দেখবেন বুঝতে পারবেন। আর এইটা তো দেখালামই। এক ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। জি ধন্যবাদ এসকে ফারহান, ক্লাস কিন্তু খুবই মনোমুগ্ধকর। জি ভাই আসেন এটা আমরা করি। কি বলছে দেখেন, এটা আছে 4-এর 1, তার মানে এটা 12 3। তাহলে আমরা কিভাবে করব, লসাগু করব। 12 4 দিয়ে 12 কে কাটলে 3, 12 দিয়ে 12 কে কাটলে 1, 3 দিয়ে 12 কে কাটলে 4, 4 আর 3 7 আর 1 8, 8/12, 4 দিয়ে 12 কে কাটলে 3 1 4, তার মানে 8/12, তার মানে আমার এটা হচ্ছে 2/3। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে খ। এটা আমরা লসাগু করে করছি, কিন্তু আমি কিভাবে করি বা আমি পূর্বের ক্লাসে আপনাদেরকে কিভাবে করাইছি, আমি পূর্বের ক্লাসে করাইছি। পরীক্ষা হলে যেহেতু কাগজ পাবেন না, এখানেই করেন। 12-র 1, তাহলে 4-কে যদি 12 লিখি এটা হবে 3, 3-কে যদি 12 লিখি এটা হবে 4, তাহলে এটাও 12 এটাও 12 এটাও 12, মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। 12-এর 3, 12-এর 1, 12-এর 4, তার মানে টোটাল হলো 12-এর 4 আর 3 7 আর 1 8, 12-এর 8 কাটলে হয় আমার 2/3। পরীক্ষা হলে এক্সট্রা কোনো জায়গা পাবেন না, এই প্রশ্নের মধ্যে অঙ্কের সমাধান। বলেন এইটা বুঝছে, আমরা সারা জীবন এভাবে সরলীকরণের মাধ্যমে করছি, তাই না? আর এই যেভাবে আমি করালাম, এইভাবে হচ্ছে আমি গত ক্লাসগুলোতে আপনাদেরকে শিখাইছি। তার মানে এখন আপনারা শিখে গেছেন এইভাবে করবেন পরীক্ষা হলে প্রশ্নের মধ্যে। অর্পিতা, শাওন সাহা, তুহিন, ইসলাম, বর্মন, ইলমা, তারপর হচ্ছে জাহিদ মোহাম্মদ, জান্নাত। আর বেশি নাই, আর মনে হয় 4টা ম্যাথ আছে। আসেন এটা করি। এইটা আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের পেজে দিয়েছিলাম করার জন্য, মনে আছে না? দেখেন এখানে এটা করি। এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 2 ঘর আগে, এটা হচ্ছে 3 ঘর আগে, এইটা 3 ঘর আগে, এইটাও 3 ঘর আগে, এইটাও 2 ঘর আগে, এইটাও 2 ঘর আগে, এইটাও 1 ঘর আগে, এইটাও 1 ঘর আগে। তার মানে উপরে নিচে দশমিক সমান, তার মানে দশমিক দশমিক বাদ। এখানে মনে করেন কোনো দশমিক নাই, শুধু সংখ্যাগুলো থাকবে। তাহলে 1 গুণ 1 গুণ 1 মানে হচ্ছে 1, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে 1/8। 1/8 আছে এখানে, এই যে 1/8, তাহলে এই 1/8 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আবার যদি এই লাইনটা না থাকে, এটা হচ্ছে আমার আছে কিসে, ভগ্নাংশে। এটাকে যদি আপনি দশমিকে প্রকাশ করেন তাহলে কোনটা হবে, 1/8 ভাগ করেন। 1 রে আমরা যখন 8 দিয়ে ভাগ করি হয় না, তখন কি হয়, শূন্য নেই, দশমিক নেই, আবার আবার শূন্য নেই, আবার আবার 2 ঘর ডানে সরে। 8 দিয়ে 1 সরে কাটলে কত হয়, 12.5। 12.5 হয় 125, আর একটা শূন্য নিলে। তবে দেখেন এখানে আমি 2টা শূন্য নিলাম। 8 দিয়ে 100 কাটলে কত হয়, আগের ক্লাসগুলোতে আমি বলছি 4 দিয়ে 100 কাটলে 25 হয়, 8 দিয়ে 100 কাটলে 12.5 হয়। তো 8 দিয়ে আপনি 100-কে কাটলে হয় 12.5। 2টা শূন্য নিচ্ছেন না উপরে, মানে মান বাড়াইছেন। তাহলে এখানেও 2টা ঘর দশমিক বামে সরান, মান কমান, অ্যান্সার হবে 125। অ্যান্সার হবে 125, দশমিক 125। আবার বুঝেন, এই হিসেবটা প্রচুর লাগবে। আমি কিন্তু আপনাদের অনেকবার বলছি যে 100/4 মানে হচ্ছে 25, তাহলে 100/8 মানে হচ্ছে 25-এর অর্ধেক, 12.5 মুখস্থ করাইছি আপনাদের। তাহলে 1/8 মানে কি, 1/8 দিয়ে ভাগ হয় না, শূন্য নেন, হয় না, আবার শূন্য নেন। 10-কে 8 দিয়ে ভাগ করো কষ্ট, যেহেতু আমি জানি 108 দিয়ে ভাগ হয়, 108 দিয়ে ভাগ করলে হয় 12.5। তো আমি 2টা শূন্য উপরে নিছি, মান বাড়াইছি, অ্যান্সারে মান কমান, কমালে মান কমলে দশমিক বামে সরে এখানে চলে আসবে, তার মানে অ্যান্সার হবে 0.125। ওই যে একটু করলাম না, 1/4 ভাগ হয় না, শূন্য নেন, আর একটা শূন্য নিলাম, তো 4 দিয়ে 100-কে কাটলে হয় 25। তো শূন্য দূরে নিচ্ছেন না, তাহলে অ্যান্সারে 0.02 বামে সরবে, 0.25 হবে অ্যান্সার। মানে 100-কে 4 দিয়ে কাটলে 25 হয়, আর 1-কে 4 দিয়ে কাটলে 0.25 হয়। সুন্দর না?
ম্যাথ এখন সহজ লাগতেছে, ধন্যবাদ ভাই। এখানে কি আর কোনো ব্যাখ্যা ছিল নাকি? 12 আমি মাঝে মাঝে খাতায় টুকটাক একটু নোট করে রাখি যাতে মিসিং না হয় গুরুত্বপূর্ণ জিনিস। এটা স্ক্রিনশট দিয়ে আমি আজকে পেজে দিয়েছিলাম, অনেকে সমাধান দিয়েছেন, ধন্যবাদ যারা দিয়েছেন, দেখছি। আসেন, ক্লাস শেষ আর 5 মিনিট লাগবে, 5 মিনিট হলে 1.5 ঘন্টা হবে। এটা দেখেন, 3 দিয়ে 6কে কাটলে 2, 6 দুগুণে 12, 12 কাটা, তাহলে এখানে থাকতেছে 2/4। 2 দিয়ে 4কে কাটলে 2, তার মানে 1/2 যোগ 3/4। আবার দেখেন, 3 দিয়ে 6কে কাটলে 2, 6 দুগুণে 12, 12 দিয়ে 12 কাটা, 2 দিয়ে 4কে কাটলে 2, তার মানে আমার এখানে থাকতেছে 1/2 যোগ 3/4। তার মানে এটা হচ্ছে 1/2, 2কে যদি আমি 4 করে দিই উপরে 2 হয়ে যায়, তার মানে 4-এর 3 আর 2 5, তার মানে 1 সমস্ত 4-এর 1। এটা আপনারা কিভাবে করতেন বলেন? 1/2 মানে আপনারা সরল করতেন 4, 2 দিয়ে 4কে কাটলে 2, 3, তার মানে 5/4। এই যে সেই 5/4। তো পরীক্ষার হলে আপনার এই একটা লাইন বেশি করা লাগতো, জায়গাও লাগতো, সময়ও লাগতো। আমরা এইভাবে করব না, ঠিক আছে? এত ক্লাস, গত ক্লাসগুলোতে এইটাই শেখাচ্ছি যে এখানে আছে 4-এর 3, এখানে আছে 2-এর 1, এখানে যেহেতু 4 আছে 2কে আমি 4 করে দিলাম, মানে 2কে 4 কখন হয়? দ্বিগুণ করলে। উপরেও 2 গুণ করতে হবে, 1-এর দ্বিগুণ করলে 2 হয়, তাহলে 4-এর 2 আর 4-এর 3 মানে হচ্ছে 4-এর 5, মানে 1 সমস্ত 4-এর 1। অসাধারণ ক্লাস, জান্নাত, ধন্যবাদ স্যার। আমি যে ক্লাস নিচ্ছি এই ক্লাস মূলত জবের জন্য। অনেকেই অনেক ক্লাস নিচ্ছে, আসলে ওইগুলো জবের জন্য না, ওইগুলো ক্লাস নেওয়ার জন্য ক্লাস নিচ্ছে। আর আপনারা অনেকেই ক্লাস করতেছেন আনন্দের জন্য। আমি ক্লাস নিচ্ছি মূলত জবের জন্য, আমার টার্গেট হচ্ছে আপনারা জব পান, আপনারা আমার ক্লাস করলে জব পাবেন। আসেন, এখন আমার ক্লাস অনেকের ভালো লাগে না, কারণ এত ফাস্ট করাচ্ছি। এই ভিডিওটা আমি যখন কাট করে আমার পেজে আপলোড দিই তখন আরেকটু ফাস্ট করে দিই, যাতে আপনাদের সময় বাঁচে। আপনারা ফুল ক্লাস দেখছেন, দ্রুত করে ভিডিওটা একটু ফাস্ট একটু প্র্যাকটিস করলেন, তার মানে আমাদের স্পিড আরও বাড়লো। এখন ওই কাট ভিডিওটাই যখন স্পিড বাড়িয়ে আমি পেজে আপলোড দিই, নতুন যারা আছে ওরা দেখে রাগের মাথায় আমাকে উল্টাপাল্টা বলে। স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, স্পিড বাড়াতে হবে, এইটা করেন। এটা কিন্তু আমাদের শেষ ম্যাথ, সময়ও শেষ, সোজা 1.5 ঘন্টা হয়েছে, সময় শেষ, আমাদের ক্লাসও শেষ। করেন, এটা করেন। সময় দেব 20 সেকেন্ড, করে দেন। আপনার ক্লাস ইউনিক স্যার, ধন্যবাদ। আমার ক্লাস আপনার কাছে ইউনিক আমি জানি, কারণ ইউনিক না হলে তো আপনি এতগুলো ক্লাস জমা দিতেন না। সাবিহা রিমি, জি, আমার ক্লাসে মজা আছে। করতেছি তো। হাবিবা সিলেটি, হাবিবা সিলেটি, আমি তো সবই ধারাবাহিক করতেছি হাবিবা। তুপক অ্যান্সার দিয়েছেন 1/8, মিঠুন অ্যান্সার দিয়েছেন 1/800। আমার ক্লাসে দেখছেন লাইভের শুরুতে 100 জন, এখন 100 জন, মানে 1-2 জন বেরোইছে, 1-2 জন ঢুকছে। আর সম্ভব না ভাই, সারাদিন অফিস করছি, ক্লাস শেষ তো আজকে, আর ম্যাথ নাই। প্রফেসরসের বইয়ে এই কয়টা ম্যাথই ছিল। তুপক 1/8, আবার মার্জিদ 1/800। জি শাওন ভাই, ধন্যবাদ ভাই। দুইটাই অ্যান্সার দিবেন। 100 জন আছেন, সবাই অ্যান্সার দেন। ওরে বাবা, কি বিথি কি রাগ হইছে নেই? বিথির কমেন্ট পড়ি না, এই জন্য বিথি রাগ হইছে, এই জন্য বিথি একটা খারাপ কথা বলছে। এই তো খারাপ কথা মানুষের চোখে পড়ে, তাই না?
আমি দেখি, কমেন্ট করতে থাকেন। শান্ত 1/80, শাহিনুর 1/80। আমার ক্লাস যারা আগেগুলো করছেন তাদের ভুল হবার কথা না। জান্নাত অ্যান্সার দিছে না, 1/80। রুহুল, আয়ুব ভাই অ্যান্সার দিছেন 1/80। সিনিগ্ধ অ্যান্সার দিছেন 1/8। সাজ্জাদ অ্যান্সার দিছেন 1/8। জি ধন্যবাদ ভাই। কামরুল ভাই, স্যার আপনার ক্লাস করে চাকরির পরীক্ষায় অনেক এগিয়ে গেছি। ধন্যবাদ ভাই। ক্লাস করছেন কই? ক্লাস জমা তো পাই নেই। ক্লাস জমা দিয়েন, ফেসটা পরিচিত করেন, লাভ আছে, কারণ ভবিষ্যতে অনেক সুযোগ সুবিধা আপনাদের জন্য আসবে। সারা জীবন একেবারে সবাইরে মাগনা সবকিছু দিব না। ব্যাংক মেতা আপাতত বাদ আছে, গ্রামের ভাই বোন আছে অনেকগুলো, ওরা বলতেছে প্রাইমারি নিবন্ধনটা একটু দেখেন। না স্যার, অভিমান করেন, অভিমান করা ভালো। যেখানে আপনার অভিমানের মূল্য আছে সেখানে অভিমান করলে আপনার লাভ আছে। আমি তো আপনাকে মূল্য দিচ্ছি। অবশ্যই বীজগণিত থেকে আজ মনে হয় পাটিগণিতের উপর আমাদের সঙ্গে রাত 2-3টা ক্লাস হবে, এরপরে বীজগণিতের ক্লাস। স্যার 13 নং আরেকবার, 13 নং আমি স্ক্রিনশট দিয়ে পেজে দিছিলাম, একটু প্র্যাকটিস করেন। আর বললেন না, পূর্বের ক্লাসগুলো করেন, বুঝতে পারবেন সব পূর্বের ক্লাস। এখানে যত গণিত আছে বেশিরভাগ গণিতেরই পূর্বে ব্যাখ্যা আছে পূর্বের ক্লাসে। কি বলছে দেখেন, এটা লাস্ট ম্যাথ কিন্তু, আর 2 মিনিট লাগবে, একটু থাকেন। এখানে আছে 1 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 3 ঘর আগে দশমিক, মানে 3 আর 2 5 আর 1 6। এখানে 6 ঘর আগে দশমিক, এখানে 3 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক। প্রফেসর প্রকাশনীর বইয়ে গণিত হচ্ছে আপনার এই 13 নাম্বার পর্যন্ত শেষ, আর নাই। আমি করছি কি, এই 12 নাম্বার ম্যাথটাই, এই যে 14 নম্বর ম্যাথ করছি একটু ওলট পালট করে। এখানে ছিল 0.02, আর এখানে আমি দিছি কই শুধু 2, এটুকুন উল্টাই দিছি, আর কিছু দিইনি। আপনাদেরকে আমি সম্ভবত এইটা স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম, প্লিজ প্র্যাকটিস করেন, এইটা এখন করেন। তাহলে দেখেন, 3 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, 1 ঘর, 3 আর 2 5 আর 1 6, 6 ঘর আগে দশমিক, 3 আর 1 4, 4 ঘর আগে দশমিক। তার মানে উপরে আমার 2 ঘর আগে দশমিক, 2টা দশমিক, এখানে আছে 6, এখানে আছে 4, মানে উপরে দশমিক 2টা বেশি। তার মানে 6 থেকে 4 যদি বিয়োগ করি, উপরে আরো 2টা দশমিক আমার থেকে যাচ্ছে। 1 গুণ, মনে করেন এখানে কোনো দশমিক নাই, 1 গুণ 1 গুণ 1, 1, 2 গুণ 2 গুণ 2 কত হয় 8। উপরে বলছি 2টা দশমিক থেকে যাচ্ছে, তার মানে উপরে 2টা দশমিক বসান, এখানে দশমিক বসবে। দশমিক থেকে যাচ্ছে কি, দশমিক দিতে হবে উপরে, 2 ঘর দশমিক দিতে হবে, এই 2 ঘর দশমিক দিলাম। বুঝেন নাই? আবার বুঝেন। এখানে হচ্ছে আমার 6 ঘর আগে দশমিক, এখানে হচ্ছে নিচে হচ্ছে 4 ঘর আগে দশমিক, 4 ঘর আগে দশমিক। তার মানে উপরে আমার 2টা দশমিক বেশি আছে, উপরে আমার 2টা দশমিক বেশি আছে, ওই 2টা দশমিক আমার দিতে হবে। তাহলে ওইটার হিসেব বাদ, আমি এটা করি, 1 গুণ 1 গুণ 1 মানে হচ্ছে 1, 2 গুণ 2 গুণ 2 মানে হচ্ছে 8। তো উপরে যে আমি 2টা দশমিক রাখছিলাম, সেই 2টা দশমিক বসান, 1-এর ডানে দশমিক আছে, 2 ঘর বামে দশমিক সরবে, এখানে আসবে দশমিক। এটা হলো, এইটা করে আমি এটা পেলাম। দশমিক উঠান, এটা পেলাম। এবার এখানে দশমিক উঠান, এই দশমিকটা এখানে আনবেন 2 ঘর ডানে, তার মানে উপরে হবে 1। এই 8-এরও দশমিক 2 ঘর ডানে সরবে, তাহলে 8 0 0। আবার বুঝেন, এই দশমিকটা এখান থেকে এই 2 ঘর ডানে আনলাম, তার মানে উপরে হলো আমার 1। তো নিচে যেমন 2, উপরে যদি 2 ঘর ডানে সরান, আর নিচেও 2 ঘর ডানে সরাতে হবে। 8-এর ডানে কিন্তু একটা দশমিক আছে, দশমিক 2 ঘর ডানে সরান, 8 0 0। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 1/800, তাই না? 1/800। তাহলে এই যে কষ্ট করে আমি এখানে দশমিক বসাতে গেলাম, এখন বুঝে গেছি, এখন আর ওইখানে এই দশমিক বসাবো না, যেহেতু আমি বুঝতেছি যে উপরে আমার 2টা দশমিক থাকতেছে। এইটা করলে হচ্ছে 1/8। তাহলে উপরে 2টা দশমিক থাকতেছে, তাহলে ওই 2টা দশমিক উপর থেকে যদি আপনি ডানে সরান বা দশমিক বাদ দেন, তাহলে নিচে আপনার 2টা শূন্য হবে, তাই না? মনে করেন এখানে আছে, এই দেখেন এখানে একটা ব্যাখ্যা লিখে রাখছিলাম, ওই যেন না, ওইটা নাই, ব্যাখ্যা নাই, আমার ব্রেনে আসছিল এটা, যে 1/8। মনে করেন এখানে একটা দশমিক আছে, এখানে দশমিক আছে,
তাহলে অ্যান্সার হবে কি আপনার 1/80, কারণ এই দশমিক এক ঘর ডানে সরান, এই 80ও 8-এর ডানের দশমিক এক ঘর বামে সরবে। এখানে আছে 1/8, তাহলে এই দশমিক 2 ঘর ডানে সরবে, 8-এর দশমিক 2, 8-এর তো একটা দশমিক আছে, প্রত্যেক সংখ্যার শেষে দশমিক থাকে, তাহলে আমি এটা হবে 8/800। আবার যদি এমন থাকে 0.0001/8, তাহলে কি হবে বলেন? এই দশমিক এখানে আসবে, তার মানে উপরে হবে আমার 1, এই একটা আমি নিলাম, এই দশমিকটা এখানে নিয়ে আসলাম, তার মানে উপরে হলো আমার 1, তাহলে উপরের দশমিক 4 ঘর ডানে নিয়েছি, তাহলে 8-এর ডানের দশমিকও 4 ঘর ডানে সরবে, তার মানে 4 ঘর ডানে নেন, এখানে চলে আসবে, তাই না? তাই তো, তার মানে আমরা এই অঙ্কটা করলে বলতে পারি যে উপরে আমার 2টা দশমিক থাকতেছে, এখানে হচ্ছে 1/8, তাহলে উপরে 2টা দশমিক থাকতেছে, উপরে 2টা দশমিক ওঠা দিলে দশমিক 2টা ডানে নিতে হবে, তার মানে নিচে 2টা শূন্য দিয়ে দিতে হবে, শেষ। 1/800, 1/800 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বেশিরভাগই ভুল অ্যান্সার দিচ্ছেন। জি, মুস্তাফিজ রহমান, ধন্যবাদ ভাই। আচ্ছা, তাহলে এটা তো শেষ হলো। এটা আমরা ভাগ করব কিভাবে? এটা হচ্ছে ভগ্নাংশে ছিল, দশমিকে আনেন, 1/800। 8 দিয়ে তো 1 কাটে না, আপনি এখানে 2টা শূন্য নেন, কাটলে হয় কত হয়? 12.5। 100-এ 8 দিয়ে কাটলে কত হয়? 12.5। সেটাকে আবার 2 শূন্য দিয়ে ভাগ করলে কত হয়? 1.25। এখানে কিন্তু আপনি 2টা শূন্য নিয়েছেন, শূন্য কিন্তু ছিল না, তার মানে আবার বলি 1/800, 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ যায় না, এখানে 2টা আমি শূন্য নিলাম, তাহলে 8 দিয়া 100-কে কাটলে হয় 12.5। তো এখানে 2টা শূন্য নিয়েছি না, তার মানে অ্যান্সার এখানে হবে না, দশমিক 2 ঘর বামে সরে আসবে, অ্যান্সার হবে এখানে, তাহলে হবে 125। এখন এই 125টা আবার 2টা শূন্য দিয়ে ভাগ করেন, মানে এই দশমিক আরো 2 ঘর বামে সরবে, তাহলে 0.00125 হবে এই অঙ্কের অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই। আমি যাওয়ার আগে একটু বলে যাই আপনাদের যে আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে, ক্লাসগুলো আপনাদের ভাই বোনদের কাছে একটু শেয়ার দিন, দিলে আপনারই লাভ, যাদের কাছে শেয়ার দিবেন তাদেরও লাভ এবং আমারও লাভ, আমার কষ্টের আমি একটু ফল পাবো। 2 নম্বর হচ্ছে যাদের কাছে শেয়ার দিবেন তারাও উপকৃত হবে। 2 নম্বর হচ্ছে আজকে যে 14 আর 12 টোটাল 26টা গণিত করালাম, এই 26টা গণিত হচ্ছে আপনার এইচডব্লিউ, এটা আপনি খাতায় করে সুন্দরভাবে জমা দিবেন। তাহলে এই 2টা হচ্ছে আপনার কাজ, শেয়ার দিতে মন চাইলে দিয়েন, না দিতে মন চাইলে না দিয়েন, দিলে আপনারও লাভ আছে আমারও লাভ আছে। আর যাবার আগে সবাই একটা কমেন্ট দিতে দিতে চলে যান। কমেন্টটা কি ছিল জানেন? আগে জব পরে সব, কমেন্ট দিতে দিতে সবাই চলে যান। ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল 8:30-এ যদি আসি। এই সপ্তাহে কিন্তু ক্লাস দিলাম 4টা, টার্গেট থাকবে প্রতি সপ্তাহে 4-5-6টা ক্লাস দেবার। তা বাসায় এখন লোক কম আছে, ছেলেকে একটু সময় দিতে হচ্ছে, বউ বাচ্চা, আমি মানে বাচ্চাকে দেখার মতো কেউ নাই এই মুহূর্তে। শুক্রবার সম্ভবত আমার মেজোশালী আসবে, তো যাক, গুড নিউজ বাচ্চার জন্য। শুভরাত্রি, আগে জব পরে সব। ফিল করার বয়স নেই, কখন ফিল করবেন বলেন? এত ফিল তো আপনাদের উপচে পড়তেছে, তাই না? ছোট ভাই বোনদের দিয়েন, এখন কি ফিল করার বয়স আছে? আগে জব দরকার, জব পাইবেন, এরপরে বাচ্চাদেরকে ফিল করাইবেন অঙ্ক। স্পিড এন্ড অ্যাকুরেসি উইন্স দেয়া মার্জিদা হোসেন, মার্জিদাকে আজকে নতুন অ্যাক্টিভ পেলাম, ভালো। আগে পরে